স্টুডেন্টের মতন ক্লাসে উপস্থিত হননি। তো অবশ্যই এখন থেকে আমাদের ২ টা ব্যাচের একসঙ্গে ক্লাস হবে। যেহেতু আপনাদের প্রতিটা ব্যাচের ৯ টা করে ক্লাস কমপ্লিট হইছে। তো আজকে হচ্ছে আমাদের ১০ নং ক্লাস অনুষ্ঠিত হইছে ৮২ এবং ৮৩ তম ব্যাচের। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই বলতেছে যে স্যার কথা শুনতে পাচ্ছি না, এটা শুনতে পাচ্ছি না। আমি তো আপনাদের WhatsApp গ্রুপে টাইমিং দিয়েই দিচ্ছি। তারপরেও এটা একটা কমন সেন্সের বিষয় যে স্যার তো টাইমিং দেওয়াই হচ্ছে। তো তার মানে অবশ্যই মাইক্রোফোনটা অফ আছে। তো মাইক্রোফোন যদি অফ থাকে তাহলে আপনি শুনতে পারবেন কিভাবে? এই ন্যূনতম কমন সেন্স তো থাকা উচিত। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। বিগত ৯ টা ক্লাস করেও যদি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাই দিতে হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। ঠিক আছে? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে বিগত ৯ টা ক্লাস করার পরেও যদি এই বিষয়গুলো, এই সিম্পল বিষয়গুলো আপনারা না বুঝেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সকলেই না, মাত্র ২ থেকে ৩ জন স্টুডেন্ট। তো এটা একটা সাধারণত বিষয় যে আমি তো কথা বলতেছি না। আমি যদি কথা বলি তাহলে তো আপনি শুনতে পারবেন। আর WhatsApp এ তো টাইমিং দেওয়া হচ্ছে। লাস্ট 2 মিনিট, লাস্ট 5 মিনিট লেফট। তার মানে কি বুঝেন আপনি? যে আরো ৫ মিনিট বা ২ মিনিট পরে ক্লাসটা শুরু হবে, তাই না? ওকে, তো যাই হোক আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমরা এখানে ৮৪ তম ব্যাচের স্টুডেন্ট এবং আমরা এখানে ৮২ তম ব্যাচের স্টুডেন্ট এবং ৮৩ তম ব্যাচের স্টুডেন্টরা আছি, যাদের প্রত্যেকের ৯ টা ক্লাস কমপ্লিট হইছে। অর্থাৎ বিগত ৯ নং ক্লাসে আমরা প্রিমিয়াম ভার্সন ই-কমার্স ক্যাটাগরির ৪ টা টেমপ্লেট আমি আপনাদেরকে দিছি এবং প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটের লিংকটাও দিয়ে দিছি। পাশাপাশি আপনাদের WhatsApp এ হচ্ছে আপনাদের আমি নিজে ডাউনলোড করে সরাসরি জিপ ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিছি। যেখানে লিখে দিছি প্রিমিয়াম ভার্সন 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা এবং 4 কোনটা, এবং আমি প্রিমিয়াম ভার্সন 4 জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয়, কিভাবে আপনার XML ডকুমেন্টটা ব্লগারের থিম অপশনে গিয়ে কাস্টমাইজের ডান পাশে অপশনে ক্লিক করে রিস্টোর করবেন, এই বিষয়গুলো পর্যন্ত আমরা আলোচনা করছি। তো আপনারা কি সকলে বিগত ৯ নং ক্লাস পর্যন্ত যা শেখানো হয়েছে আপনারা কি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত ৯ নং ক্লাস পর্যন্ত যা শেখানো হয়েছে আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন বিগত ৯ নং ক্লাস পর্যন্ত যা শেখানো হয়েছে অসংখ্য ধন্যবাদ। একজন হয়তো আছে যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। তো যারা হোমওয়ার্কগুলো আপনারা কমপ্লিট করেননি, অবশ্যই বাকিরা যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারে আপনারাও উচিত ছিল। হয়তোবা ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসগুলো করেননি, এইজন্যই করতে পারেননি। তো কোনো সমস্যা নাই। আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের রোল নাম্বার ডেকে মাইক্রোফোন করে কথা বলব। তবে বিগত ৯ নং ক্লাসে যেহেতু ভিডিও রেকর্ড দেওয়াই হইছে, আশা করি আমি ক্লাসেও বুঝাইছি, আবার ভিডিও রেকর্ডও দিছি। তারপরে যদি করতে না পারেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তারপর আমি সলভ করে দিব। আর যারা হোমওয়ার্কগুলো প্রপার ওয়েতে কমপ্লিট করছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিবেন। ওকে, তো যাই হোক আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৮২ এবং ৮৩ তম ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকে আমাদের ১০ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো এখন থেকে আপনাদের রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে ঠিক রাত ৯টা ৩০ মিনিটে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? আমাদের এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে, অর্থাৎ ৮২ তম ব্যাচ এবং ৩০ তম ব্যাচের ক্লাসগুলো এখন রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। এখন আর এর মাঝখানে কোনো ধরনের কোনো বন্ধ আপনি পাবেন না বা গ্যাপ পাবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে আমি ১ দিন ২ দিন অফ দিব, সেটা হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য। তবে রেগুলার এখন মূলত আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আগে একদিন পর হইতো, এখন রেগুলার হবে। ঠিক আছে? তো যাই হোক আমরা মূলত এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৮২ এবং ৮৩ হচ্ছে ১০ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো এই ১০ নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যেহেতু অলরেডি প্রিমিয়াম ভার্সন ই-কমার্স ক্যাটাগরির প্রিমিয়াম ভার্সন 4 যে টেমপ্লেটটা আছে, এটা আমরা অলরেডি রিস্টোর করছি, মানে বসাইছি। এই প্রিমিয়াম ভার্সন 4 টেমপ্লেটটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক আজকের ক্লাসের মেইন টপিক, অর্থাৎ আজকে আমাদের ১০ নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে মূলত কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজারে। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন। আমার স্ক্রিনটা ফলো করুন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে আমরা সার্চ করব BLOGGER blogger.com। ঠিক আছে? কি দিয়ে সার্চ করব? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে BLOGGER blogger.com দিয়ে গুগলে সার্চ করব। অর্থাৎ আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি দেখতে পাচ্ছেন, এই যে আমরা আমাদের এই ব্লগার অ্যাকাউন্টে কিন্তু আসলাম। বিগত ক্লাসগুলোতে যেহেতু আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি যে ব্লগারের কোন ফাংশনটা কি, কোন ফাংশনটা দিয়ে কি করতে হয়, এই বিষয়গুলো আলোচনা করেছি। পাশাপাশি একই সঙ্গে ব্লগারের সেটিংস ডিটেলসগুলো নিয়ে কথা বলছি এবং ই-কমার্স ক্যাটাগরির প্রিমিয়াম ভার্সন ইতিমধ্যে আপনাদের টেমপ্লেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেওয়া হয়েছে। আশা করি আপনার প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা আমি ইউজ করতে বলছি, কারণ প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা অন্য টেমপ্লেটের থেকে একটু অ্যাডভান্স। যদি আপনি এটা কাস্টমাইজিংটা বুঝতে পারেন তাহলে বাকি যে 3টা টেমপ্লেট আছে 1 2 3 এগুলো নিজে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক এখন মূলত আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে এসে এখান থেকে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। তো এখান থেকে আমরা ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। এই পর্যন্ত আমরা কমপ্লিট করে রাখছি। যারা প্রিমিয়াম ভার্সন 4 ই-কমার্স ক্যাটাগরি টেমপ্লেট আপনারা ইউজ করছেন তাদের কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যারা প্রিমিয়াম ভার্সন 4 ই-কমার্স ক্যাটাগরির টেমপ্লেটটা ইউজ করছেন আপনাদের ওয়েবসাইটে, আপনাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে এরকম দেখাবে। ঠিক আছে? আপনাদের ওয়েবসাইটটা দেখতে এইরকম দেখাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটা আমরা হচ্ছে কাস্টমাইজ করব। এই ওয়েবসাইটটা আসলে কি কাস্টমাইজ করব সেটা প্রথমত বুঝতে হবে। যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আপনি বললেন যে এই ওয়েবসাইটটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে বা পরিবর্তন করতে হবে। কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো এখানে আসলে আমরা কি পরিবর্তন করব? দেখেন উপরে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, অর্থাৎ এটাকে মেইন মেনু বা টপ মেনু বলা হয়। তারপর কন্টাক্ট ডিটেইলস, তারপর লোগো, তারপর টপ সোশ্যাল মিডিয়া আইকন, ভার্টিক্যাল আইকন মেনু, রেসপন্সিভ অ্যাডস ব্যানার, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো আমরা রিমুভ করব।
একই সঙ্গে ফুটার উইজেট এ, বি এবং সি কাস্টমাইজ করব। পি লার্নিং পেজের সাইড বারগুলো আমরা পরিবর্তন করব। তো আমি একটু আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। ভালো করে আমার কথাগুলো শুনলেই প্রপার ওয়েতে বুঝতে পারবেন। আর যদি ক্লাসে মনোযোগ সহকারে না করেন তাহলে আপনি এখানে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর আমি কিন্তু এখন থেকে আপনাদেরকে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও দিব না। আপনারা নিজেরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন এবং আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যখন খুলে দিব তখন একে অপরকে আপনারা হেল্প করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও প্রদান করি না। সেটা আপনাদের 82তম ব্যাচ বা 30তম ব্যাচের যে নিয়ম বিষয়টা এমন না। বিগত 81টা ব্যাচ যে নিয়মে চলছে 82, 83 ব্যাচ ওই নিয়মেই চলবে। পরবর্তী ব্যাচগুলো সেম ওই নিয়মেই চলবে। কাজে আপনি নিজে চাইলে রেকর্ড ভিডিও করে নিতে পারেন। সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে আমরা কিন্তু ইতিমধ্যে বিগত 9টা ক্লাসের ভিডিও আপনাদেরকে দিছি। আজ থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড আপনাদেরকে প্রদান করা হবে না। ঠিক আছে? যেটা আমি বিগত ক্লাসেও বলে দিছি, আজকে ক্লাস শুরুতেও বলে দিলাম। আচ্ছা। তো আজকে যেহেতু আমাদের 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে যে স্যার আমরা প্রিমিয়াম ভার্সন 4 আমরা যারা প্রিমিয়াম ভার্সন 4 ইউজ করছি যার নাম সোরা গার্ড, যদি আমরা এটা ইউজ করে থাকি তাহলে আমাদের ওয়েবসাইটটা টেমপ্লেট বসানোর পর আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। আমরা মূলত এটা কাস্টমাইজ করব। তো আমরা আসলে এখানে কোন জিনিসটা আসলে কাস্টমাইজ করব এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। উপরে দেখেন এখানে লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট। এটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? ফার্স্ট রেসপন্স করবেন যে আমরা আমাদের ভিউগুলোকে বা আমরা আমাদের ওয়েবসাইটে এসে উপরে দেখতে পাচ্ছি যে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট তিনটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এটা ইংলিশে দেওয়া আছে, তাই না? এটা ইংলিশে দেওয়া আছে। তো আমরা ইটালিতে কাজ করলে এটা ইটালিয়ান ভাষায় করতে হবে, জার্মানিতে কাজ করলে এটা জার্মান ভাষায় করতে হবে, ফ্রান্সে কাজ করলে এটা ফ্রান্স ভাষায় করতে হবে। আপনি যে দেশে কাজ করেন না কেন অবশ্যই ওই দেশের ভাষায় কিন্তু আপনাকে এটা ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু ইটালিতে কাজ করতেছি, কি বললাম? আমি যেহেতু ইটালিতে কাজ করতেছি তো সেক্ষেত্রে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এইটা ইংলিশে দেওয়া আছে। এটা আমরা ইটালিয়ান ভাষা করব। আমি কি বোঝাতে পারছি? কি বললাম? যেহেতু আমি ইটালিতে কাজ করতেছি, উপরে লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, অর্থাৎ ইংলিশে দেওয়া আছে। আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের কোনো ইংলিশ রাখবো না, কারণ বাহিরের কান্ট্রিগুলোতে বা ইউরোপ মহাদেশগুলোতে আমরা কাজ করতেছি। ইউরোপ মহাদেশে প্রত্যেকটা দেশের ভাষা আলাদা আলাদা, কোনো ভাষার সঙ্গে কোনো ভাষার মিল নাই। তো আমি যেহেতু ইটালিতে কাজ করব অবশ্যই ইটালিয়ান ভাষায় আমাকে লিখতে হবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এটা ইংলিশে দেওয়া আছে। এটা আমরা ইটালিয়ান ভাষা করব। তবে করার আগে আমি কি বললাম? হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এই ফাংশনটার নাম মূলত হচ্ছে টপ মেনু বা মেইন মেনু। উপরে যেহেতু আছে এটাকে এই জন্য টপ মেনু বলা হয় বা মেইন মানে প্রধান মেনু বলা হয়। বুঝতে পারছেন? উপরে যেহেতু এটা আছে ওয়েবসাইটের উপরে ফাংশনটাকে টপ বলা হয়। তো এটা আর কি যেহেতু উপরে আছে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। তো এখন আমরা টপ মেনু বা মেইন মেনুটা পরিবর্তন করব। কি পরিবর্তন করব? ইংলিশে দেওয়া আছে, আমি ইতালিতে কাজ করব, ইতালিয়ান ভাষায় করব। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়। তো এগুলো পরিবর্তন করার জন্য অর্থাৎ টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। ভালো করে মনে রাখবেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা কিসের মাধ্যমে তৈরি করতেছি? এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতেছি। আর এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে কি তৈরি করতেছি? ওয়েবসাইট তৈরি করতেছি। তো আমরা আমাদের এই ওয়েবসাইটের হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট অর্থাৎ যেটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ মেনু বা মেইন মেনু, এটা আমরা পরিবর্তন করব। এই জন্য আমি কোথায় যেতে বললাম? ব্লগার অ্যাকাউন্টে। এই যে এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে দেখেন কি আছে? লেআউট। বাম পাশে কি লেখা? এই লেআউট। এই লেআউট অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমরা আমাদের এই লেআউট অপশনটাতে ক্লিক করব। তো এই লেআউট অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে। মূলত ফুল ওয়েবসাইটের কাস্টমাইজিংটা আমরা ব্লগারের লেআউট ফাংশনের মাধ্যমে আমাদেরকে করতে হবে। ঠিক আছে? ফুল ওয়েবসাইটের কাস্টমাইজিংটা লেআউটের মাধ্যমে আমাদেরকে করতে হবে। তো আমরা নরমালি ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট অপশনে আসলাম। লেআউট অপশনে এসে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ফাংশন। হয়তোবা অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার এখানে তো অনেকগুলো ফাংশন আছে, এগুলো কি আমাদের মনে থাকবে? এগুলো কোন ফাংশনটা কি? হয়তোবা অনেকে মনে মনে ভাবতে পারেন যে এটা মনে হয় অনেক কঠিন বিষয়। না, এখানে এতগুলো ফাংশন দেখে আপনার কাছে মনেই হতে পারে যে এটা অনেক কঠিন বিষয়, এগুলো মনে থাকবে কিনা। তো এটা কঠিন করে নেওয়া যাবে না। এটা আপনাকে সহজভাবে নিতে হবে। ঠিক আছে? এইটা আপনাকে কিভাবে নিতে হবে? সহজভাবে নিতে হবে। আমরা ছোটবেলায় গেমস খেলছি না বা আমরা অনেকে পাজল টাইপসের গেমস খেলছি না? পাজল টাইপসের গেমস খেলছেন আপনারা? যে এলোমেলো করা থাকে সেটা সুন্দর করে সাজাতে হয়। যেমন মনে করেন একটা বাঘের ছবি দেওয়া থাকলো, ওই বাঘের মাথা কোথায়, পা কোথায়, লেজ কোথায়, এগুলো এলোমেলো করে আছে, এটা আপনি সুন্দর করে সাজাইলেন। বা একটা হাতির ছবি দেওয়া থাকলো, ওই হাতিটার ছবি হচ্ছে আপনি সাজাইলেন, তাই না? মানে একেবারে সহজ কথায় পাজল টাইপের গেম। আপনি কি খেলছেন? পাজল টাইপের গেমস এলোমেলো করা থাকে সেটা সাজাতে হয় বা মিলাতে হয়। তো সেরকম আসলে বিষয়টা যে এখানে পুরো ওয়েবসাইটের ফাংশনগুলো এলোমেলো আছে। এই ফাংশনগুলো আপনাকে সাজাতে হবে। এই ফাংশনগুলোর মাধ্যমে আপনি আপনার পুরো ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করতে পারবেন বা মেইনটেইন করতে পারবেন। তো এইভাবে করে আপনাকে মনে করতে হবে যে স্যার লেআউটে এসে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো ওয়েবসাইটের ফাংশন। তো ওয়েবসাইটের কোন ফাংশনটা কি সেটা আমরা শিখবো এবং ওয়েবসাইটটা পুরো এলোমেলো আছে বা এগুলো আমাদেরকে সাজাতে হইলে এই লেআউটের এই ফাংশনগুলোর মাধ্যমেই আমাদেরকে মূলত সাজাতে হবে। তো স্যার এখানে দেওয়া আছে প্রথমে টপ মেনু বা মেইন মেনু। তো আমি তো একটু আগে আপনাদেরকে বললাম যেহেতু ওয়েবসাইটের প্রথমের উপরে অংশ বা টপ মেনু আমরা পরিবর্তন করব। দেখেন লেআউটেরও কিন্তু উপরে অংশটাই এটাকে টপ মেনু বা মেইন মেনু বলা হয়। বুঝতে পারছেন? ওয়েবসাইটের উপরে আছে তার মানে লেআউটের উপরে আছে। তারপর ওয়েবসাইটের নিচে থাকলে লেআউটের ওই ফাংশনটা নিচে থাকবে। বিষয়টা এরকম। তো যাই হোক আমরা আমাদের ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু যেহেতু পরিবর্তন করব এই জন্য লেআউট অপশনে এসে এই যে দেখতে পাচ্ছেন করতে হবে, না পড়লে বুঝতে পারবেন না। টপ মেনু বা মেইন মেনু। তো মেইন মেনু ডান পাশে একটা এডিট অপশন আছে। কি বললাম? মেইন মেনু ডান পাশে একটা এডিট অপশন আছে। এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো এডিট অপশনটাতে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম? যে লেআউট অপশনে এসে উপরে যে মেইন মেনু বা টপ মেনুটা আছে এটা ডান পাশে এডিট। এডিট মানে পরিবর্তন করা। এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট। কি লেখা? কনফিগার লিংক লিস্ট। এখানে কনফিগার লিংক লিস্ট আছে যেখানে উপরে দেওয়া আছে মেইন মেনু এবং নিচে আমরা দেখে একটু যাই। তো দেখেন এখানে লেখা আছে হোম,
অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। তো এগুলো ইংলিশে দেওয়া আছে, এটা ইটালিয়ান ভাষায় করতে হবে। তো হোম লেখাটা ইংলিশে আছে, এটা আমি এখন ইটালিয়ান ভাষা করব কিভাবে। এই হোমের ডান পাশে দেখেন একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন দেখা যাচ্ছে না? পেনের মতন বা পেন্সিলের মতন, এটা বোঝানোর সুবিধার্থে বললাম এই আইকনটার নাম মূলত এডিট দিস আইটেম, অর্থাৎ এই আইটেমটা আমি এডিট করব। তো এই জন্য আমরা পেনের মতন যে আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর হোম, এই হোম লেখাটা ইংলিশ লেখাটা আমরা সুন্দর করে কপি করলাম। কপি করে গুগল ট্রান্সলেটে যাব। এই যে গুগল ট্রান্সলেটে আসলাম। এখন এই যে হোম লেখাটা আমি ইটালিয়ান ভাষায় করব। ইংলিশ লেখাটা প্রথমে এখানে পেস্ট করলাম, তারপর এখানে ইটালিয়ান ভাষা করব। এটা এই যে ইটালিয়ান ভাষা করলাম, ঠিক আছে? তো হোমের ইটালিয়ান ভাষা কি আসছে দেখেন, কাসা। ঠিক আছে? তো যাই হোক কিরকম অদ্ভুত নাম আপনারা দেখতেই পাচ্ছেন। হোমের ইটালিয়ান ভাষা হচ্ছে কাসা। তো আমরা এটা সুন্দর করে কপি করব। কপি করে এই লেআউট অপশনে হোম লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে আপনারা এই যে ইটালিয়ান ভাষাটা বসাবেন, বা শেষ। একেবারে ইজি বিষয়। তারপর এখান থেকে অবশ্যই সেভ, এই ডান পাশে সেভ অপশনে ক্লিক করুন, বাস এই যে সেভ হয়ে গেল। হোমের পরিবর্তনে আমি কাসা এখানে লিখলাম ইটালিয়ান ভাষা। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায় করবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় করবেন, ঠিক আছে? আমি ইটালিতে দেশ নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আমি ইটালিয়ান ভাষা কিন্তু করলাম, ঠিক আছে? তারপর এখানে লেখা আছে অ্যাবাউট। অ্যাবাউটের বাংলা হচ্ছে সম্পর্কে। তো এই অ্যাবাউট লেখাটা ইংলিশে দেওয়া আছে, এটা আমরা কি করব, এটা আমরা ইটালিয়ান ভাষা করব কিভাবে। সেম এই যে একই পদ্ধতিতে ডান পাশে দেখেন পেনের মতন আইকন বা পেন্সিলের মতন আইকন, যেটার নাম হচ্ছে এডিট দিস আইটেম। এই পেনের মতন বা পেন্সিলের মতন আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে সেম একই পদ্ধতিতে আমরা অ্যাবাউট লেখাটা সুন্দর করে কপি করব। কপি করে আবার গুগল ট্রান্সলেটে গিয়ে ইটালিয়ান ভাষা করলাম। অ্যাবাউটের ইটালিয়ান ভাষা হচ্ছে ডি। অ্যাবাউটের বাংলা হচ্ছে সম্পর্কে, অ্যাবাউট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর ডি হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? তো যাই হোক ডি, এটা আমরা সুন্দর করে কপি করব। তো এটা সুন্দর করে এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এই অ্যাবাউট লেখার ইংলিশ লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে আমরা জাস্ট ওই যে ইটালিয়ান ভাষাটা লিখে দিলাম, ঠিক আছে? তো দেখেন এটার নিচে, অ্যাবাউটের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সাইট ইউআরএল। কি আপনারা কি দেখতে পাচ্ছেন? অ্যাবাউটের নিচে সাইট ইউআরএল নামে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এই লিঙ্কটা ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিব, বুঝতে পারছেন? নিচে থেকে আগে থেকে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব, এবং এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, বুঝতে পারছেন? স্ল্যাশ, এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন। তারপর এখানে সেভ করে দিবেন। এই যে তাহলে খুব সহজে কাসা, তারপর ডি, তারপর কন্টাক্ট। কন্টাক্টের আবার ইটালিয়ান ভাষা করব ওই সেম একই পদ্ধতিতেই। পেনের মতো আইকনটাতে ক্লিক করব, যেটা নাম এডিট দিস আইটেম, এটাতে ক্লিক করলাম। কন্টাক্ট লেখাটা এখান থেকে সুন্দর করে কপি করব, ইংলিশ লেখাটা সেইটা আমরা এখন ইটালিয়ান ভাষা করব। তো এখানে পেস্ট করে দিলাম, এবং কন্টাক্টের ইটালিয়ান ভাষা দেখেন কি আসছে, কন্টাটো। মানে কন্টাক্টের বাংলা হচ্ছে যোগাযোগ করা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টাক্ট, আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে হচ্ছে কন্টাটো। কন্টাটো মানে যোগাযোগ করাকে বোঝায়, ঠিক আছে? তো যেটাই আসুক সেটা সুন্দর করে আমরা কপি করব। তারপর এখানে কন্টাক্ট লেখাটা ইংলিশ লেখাটা কেটে দিয়ে আমরা ইটালিয়ান ভাষাটা বসাই দিলাম। তো অ্যাবাউটের ক্ষেত্রে আমরা যে লিঙ্কটা বসাইছি সেটা আমরা ক্লিক করে ডিলিট করে দিয়ে একটা স্ল্যাশ বসাইছি যেরকম। তো কন্টাক্টের নিচেও একটা লিঙ্ক আছে, এটাও আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব, এবং এখানে একটা স্ল্যাশ ইউজ করব। একটা স্ল্যাশ অবশ্যই এই দুইটা, অর্থাৎ ডি মানে অ্যাবাউট এবং হচ্ছে কন্টাক্টের নিচে দুইটা লিঙ্ক থাকবে, ওটা আপনারা কেটে দিবেন এবং ওখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, তারপর এটা সেভ করবেন। তাহলে দেখেন এই যে খুব সহজে কিন্তু আমরা ইটালিয়ান ভাষা করলাম, অর্থাৎ হোমের ইটালিয়ান ভাষা কাসা, তারপরে অ্যাবাউটের ইটালিয়ান ভাষা ডি, তারপরে এখানে কন্টাক্টের ইটালিয়ান ভাষা হচ্ছে কন্টাটো। তো এখান থেকে আমরা অবশ্যই এভাবে করে পরিবর্তন করব, এবং অবশ্যই চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে, ঠিক আছে? চূড়ান্ত পর্যায়ে যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করে চূড়ান্ত পর্যায়ে আপনি সেভ করে দিবেন। আচ্ছা, তো চূড়ান্ত পর্যায়ে আমরা কিন্তু সেভ করলাম, অর্থাৎ মেইন মেনু বা টপ মেনুটা আমরা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পরিবর্তন করলাম। এখন ওয়েবসাইটে যাই। এই যে আগে ছিল এরকম না, রিফ্রেশ করি, দেখেন কিরকম দেখায়। এই যে দেখেন কাঁসা, কন্টাটো এবং ডি, এটা আমরা ইটালিয়ান ভাষা করে দিলাম, টপ মেনু বা মেইন মেনু, ঠিক আছে? তো এইভাবে করে কি আপনারা পরিবর্তন করতে পারবেন? সকলে একটু মেসেজে বলবেন, এইভাবে করে কি আপনারা পরিবর্তন করতে পারবেন? যারা আমার স্ক্রিন ঠিকভাবে ক্লিয়ার দেখতে পারেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে, ঠিক আছে? আমার নেটওয়ার্কিং সমস্যা হলে কেউই দেখতে পাইতো না, তার মানে আপনি দেখতে পাচ্ছেন, আপনার নেটওয়ার্কিং সমস্যা। আর নেটওয়ার্কটা অবশ্যই আমাদেরকে ভালো রাখতে হবে, যেহেতু আপনি অনলাইনে কাজগুলো করবেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক এখন মূলত আমরা মেইন টপিকে তাহলে আমরা আবারও যাই। তো দেখেন এখানে ডান সাইডে আমরা এগুলো টপ মেনু মেইন মেনুটা পরিবর্তন করলাম। এখন ডান সাইডে দেখেন জিমেইলের মতন একটা আইকন আছে, ফোনের মতন একটা আইকন আছে, এবং হোয়াটসঅ্যাপের মতন একটা আইকন আছে। কি দেখা যাচ্ছে? জিমেইলের মতন একটা আইকন, ফোনের মতন একটা আইকন, এবং হোয়াটসঅ্যাপের মতন একটা আইকন। তো এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এগুলো আমাদেরকে কি করব? এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো এগুলো আসলে আমরা কিভাবে পরিবর্তন করব, বা কোন জিনিসটা পরিবর্তন করব? ঠিক আছে, আপনি বললেন স্যার যে আমরা ডান পাশে জিমেইলের আইকন, তারপর ফোনের আইকন এবং হোয়াটসঅ্যাপের আইকন, এই তিনটা আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো স্যার এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে সেটা এখন বোঝাবো। এইটা আমরা কিভাবে পরিবর্তন করব, এটা পরিবর্তন আমরা আসলে কি করব, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আইকন এবং ফোন নাম্বার আইকন দেওয়া আছে। তো আমরা কি ইটালিতে থাকি যে আমাদের কাছে ইটালিয়ান নাম্বার আছে? কি আছে নাকি? আমরা তো বাংলাদেশে থাকি। তো বাংলাদেশে আমরা যেহেতু থেকে কাজগুলো করতেছি ইটালি দেশের জন্য, ইটালি দেশের নাম্বার থাকবে না, এটা স্বাভাবিক বিষয় নাকি? আপনার কাছে থাকবে কোনটা? আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের নাম্বার আছে, আমাদের কাছে তো ইটালিয়ান নাম্বার নাই, তাই না? তো ইটালিতে যদি আপনি থাকতেন তাহলে আপনার কাছে ইটালিয়ান নাম্বার থাকতো। তো যেহেতু ইটালির হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার আমাদের কাছে নাই, আমরা চাইলে গুগল থেকে উল্টাপাল্টা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার ইটালিয়ান বা ইটালিয়ান কোনো নাম্বার আমরা এখানে কিন্তু বসায় দিতে পারি চাইলে, কিন্তু এটা করা যাবে না। আমাদের কাছে যেহেতু ইটালিয়ান নাম্বার নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার নাই, এই জন্য আমরা এই দুইটা ফাংশনই ডিলিট করে দিব, অর্থাৎ ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আইকনটা ডিলিট করে দিব, বুঝতে পারছেন? যদি আমাদের কাছে থাকতো বা আমরা যদি ইটালিতে থাকতাম তাহলে আমরা ইটালিয়ান নাম্বার বা ইটালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার দিতাম। তো যে জিনিসটা নাই সেটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখবোই না।
বুঝতে পারছেন আমার কথা, যে কেন আমরা এই দুইটা ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট থেকে, ফোন নাম্বার আইকনটা এবং হোয়াটসঅ্যাপের আইকনটা? কারণ আমাদের কাছে ইটালিয়ান নাম্বার নাই, আমরা বাংলাদেশ থেকে ইতালি দেশের জন্য মার্কেটিং করতেছি বা কাজগুলো করতেছি। তো এই জন্য আমাদের কাছে যেহেতু স্যার ইটালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার নাই, এই জন্য আমরা সরাসরি এই দুইটা ডিলিট করে দিব, এই দুইটা সরাসরি ডিলিট করে দিব। আর এখানে আমরা চাইলেও গুগল থেকে উল্টাপাল্টা কোনো জিনিস ইনফরমেশন বসাতে পারতাম, কিন্তু সেটা কোনোভাবে করা যাবে না, কারণ যে জিনিসটা নাই সেটা ওয়েবসাইটে দেওয়ার দরকার নাই, তারপরে মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে, ওয়েবসাইটে। তো বিষয়টা হচ্ছে এটা। তো আমরা শুধুমাত্র এখানে জিমেল আইকনটা রাখবো এবং এখানে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো। বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সকলেই, অর্থাৎ ইটালিতে কাজ করলে ইটালিয়ান যে ওয়েবসাইট তৈরি করছেন ওই ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। নর্মালি যেভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ওইভাবে করেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। যেমন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট তৈরি করি না, কি সকলেই আমার কথা বুঝতে পারছেন? আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করি না পার্সোনালি, যেভাবে জিমেল অ্যাকাউন্ট আমরা তৈরি করি সেম ওইভাবে করেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট। তবে এটা হচ্ছে নামটা দিবেন হচ্ছে ওয়েবসাইটের নাম রিলেটেড। মনে করেন ডেটা ইপেরেটা, মানে ডেটা ইপেরেটা, এটা ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম ডিপ্যাসো দিলেন, তাহলে ডেটা ইপেরেটা ডিপ্যাসো, তারপর 2-4টা সংখ্যা ইউজ করবেন @gmail.com। সকলে কি বুঝতে পারছেন? যে আগে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এটাকে কন্ট্যাক্ট ডিটেইলস বলা হয়। কন্ট্যাক্ট ডিটেইলস পরিবর্তন করার জন্য আমাদেরকে আগে একটা ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ধরেন ফর এক্সাম্পল আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করলাম, যে জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে data-ipedata-777@gmail.com। তো আপনারা সেম ওইভাবে করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, নরমালি যেভাবে করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর তারপরে কিন্তু এটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কাস্টমাইজ করব বলেন তো? এটাকে ওয়েবসাইটের ভাষায় কন্ট্যাক্ট ডিটেইলস বলা হয়, এটাকে ওয়েবসাইটের ভাষায় কন্ট্যাক্ট ডিটেইলস বলা হয়। তো ওয়েবসাইটের কন্ট্যাক্ট ডিটেইলস পরিবর্তন করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আইকনটা ডিলিট করব, ফোনের নাম্বারটা ডিলিট করে দিব। আর জিমেইল এখানে support@sorakan.com, এখানে আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এইটা আমরা কেটে দিয়ে আমাদের ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। আমি আপনাদেরকে বললাম আপনারা বাসায় একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, আপনাদের ওয়েবসাইট নাম রিলেটেড যেভাবে নরমালি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেম ওইভাবে করে। তো ফর এক্সাম্পল আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি data-ipedata-777@gmail.com মনে করেন। তো এটা কন্ট্যাক্ট ডিটেইলস আমরা এখন তাহলে পরিবর্তন করি। পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ওই সেম একইভাবে লেআউটে আসতে হবে। লেআউটে এসে দেখেন এটা ডান পাশে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেইলস এবং এখানে লেখা আছে মেইন মেনু, কি দেখা যাচ্ছে? কন্ট্যাক্ট ডিটেইলসের ডান পাশে দেখেন এই যে এডিট, এই এডিট মানে পরিবর্তন করা। এই যে এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে নিচে যাই, এই যে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফোন নাম্বারে ফাংশন দেখতে পাচ্ছি। তো এই দুইটা তো আমরা রাখবোই না, এটা তো ডিলিট করে দেবো, তাই না? কিভাবে ডিলিট করবেন? যেমন হোয়াটসঅ্যাপটা আমরা এখন ডিলিট করবো। হোয়াটসঅ্যাপটা ডিলিট করার জন্য এই যে ডান পাশে ড্রামের মতন একটা আইকন বা বিনের মতন আইকন, এই আইকনটাতে আমরা ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে যে আইকনটা আছে সেই আমরা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার আইকনটা আমি ডিলিট করবো। ডান পাশে যে ড্রামের মতন বা একটা বিনের মতন আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে? এভাবে করে হোয়াটসঅ্যাপের আইকনটা এবং হচ্ছে ফোন নাম্বার আইকনটা আমরা ডিলিট করে দিব। তারপর দেখেন এখানে দেওয়া আছে support@sorakan.com। এই যে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, জিমেল অ্যাকাউন্ট আমরা চেঞ্জ করব কিভাবে? এই যে পেনের মতন যে আইকনটা আছে যেটা নাম মূলত এডিট দিস আইটেম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে HTML একটা থাকবে, HTML এ কোনোভাবে হাত দেওয়া যাবে না। বুঝতে পারছি কি বললাম? HTML এ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। HTML যা আছে তাই থাকবে। একটা ডটও যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু এই ফাংশনটা থাকবে না। তো এখান থেকে support@sorakan.com এটা আপনি ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছেন ভাই, সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে বসায় দিবেন এবং এই যে দেখেন আমি এখানে লিখলাম @gmail.com, ঠিক আছে? ওকে, এই যে হয়ে গেল, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তো এইভাবে করে তাহলে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। আগে sorakat@gmail.com ওটা কেটে দিয়ে আপনার নিজস্ব জিমেল অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিবেন। ওকে? তো এখানে এক জায়গায় বসাবেন আর নিচে দেখেন এক জায়গায় আরেকটা আগে থেকে জিমেল দেওয়া আছে XYZ। তো এটা আপনারা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে সাইড ইউআরএল ওই সেম একই জিমেল অ্যাকাউন্টটা ইউজ করবেন। বুঝতে পারছেন? তো এইভাবে করে করার পর এখানে এই যে ডান পাশে সেভ অপশনে ক্লিক করে দিবেন। বাস শেষ। হয়ে গেল। মানে এডিট অপশনে ক্লিক করে HTML এর পরে যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে সেটা ডিলিট করে দিয়ে এই যে নিজের জিমেল অ্যাকাউন্টটা বসাবেন। নিচে একটা জিমেল দেওয়া থাকবে সেটা ব্যাক স্পেসে ক্লিক করে একটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে ওখানেও সেম একই জিমেল অ্যাকাউন্টটাই দিবেন। তারপর সেভ, এই যে সেভ অপশনে ক্লিক করে দিব। তো দেখেন আমরা কিন্তু সেভ অপশনটাতে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর এখানে আমরা রিফ্রেশ করি। সেভ অপশনে ক্লিক করার পর দেখেন এই যে রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যে শুধু জিমেল আইকনটা আছে data-ipedata-777@gmail.com। তো যদিও এখানে টোটাল 6টা 7 আছে, তো আমি সকালে বোঝানোর সুবিধার্থে ডাবল 777 আর কি, মানে 777 বোঝাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা এইভাবে করে উপরে ওয়েবসাইটের মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করব এবং কন্ট্যাক্ট ডিটেইলসটা পরিবর্তন করে আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট এখানে বসায় দিব। অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করে তারপর এখানে বসাতে হবে। তারপর এখান থেকে দেখেন নিচে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি না, সোশ্যাল মিডিয়া আইকন। কি কি আইকন বলেন তো? টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে RSS মানে ওয়াইফাই আইকন, তারপর জিমেল আইকন, ইউটিউবের আইকন, পিন্টারেস্ট আইকন। কি আপনারা কি দেখতে পাচ্ছেন? ফার্স্ট রেসপন্স করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া আইকন। এখানে টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন, তারপর হচ্ছে RSS মানে ওয়াইফাই আইকন, জিমেলের আইকন, তারপর হচ্ছে ইউটিউবের আইকন এবং পিন্টারেস্ট আইকন। এটাকে মূলত বলা হয় বা এই ফাংশনটার নাম ওয়েবসাইটের ভাষায় সোশ্যাল মিডিয়া আইকন, টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। বুঝতে পারছেন? এই ফাংশনগুলোকে
বা এই আইকনগুলোকে ওয়েবসাইটের পাশে বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন। টপ সোশ্যাল মিডিয়া আইকন এটা এই জন্যই বলা হয় কারণ এটা টপে আছে। ওয়েবসাইটের উপরের অংশটাকে টপ বলা হয়, নিচের অংশটাকে ফুটার বলা হয়। ঠিক আছে? তো আমরা যেহেতু ওয়েবসাইটের টপ নিয়ে কাজ করতেছি, মানে উপরের অংশ নিয়ে কাজ করতেছি, এইজন্য এটার নাম হচ্ছে টপ সোশ্যাল মিডিয়া আইকন। তো এই টপ সোশ্যাল মিডিয়া আইকনটা আমরা আসলে পরিবর্তন করব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, এইটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন, এটা বুঝতে পারলাম। তো স্যার এখানে আসলে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব? প্রথমত বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা পরিবর্তন করবেন, তারপর ওই জিনিসটার নাম কি এবং ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় তারপর সেটা শিখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই ফাংশনটা আমি কোন জিনিসটা পরিবর্তন করব এবং এই ফাংশনটার নাম আসলে কি, তারপর এই ফাংশনটা কিভাবে পরিবর্তন করতে হয়, তিনটা জিনিস আপনাকে বুঝে কাজ করতে হবে। তো আমি তো প্রথমে আপনাদেরকে বুঝাইলাম যে এখানে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব। এখানে হচ্ছে আমরা টুইটার আইকনটা রাখবো, ফেসবুকের আইকনটা রাখবো, ইনস্টাগ্রামের আইকনটা রাখবো এবং পিন্টারেস্টের আইকনটা রাখবো। অর্থাৎ এখানে টোটাল 7টা আছে আইকন, তাই না? 7টা সোশ্যাল মিডিয়া আইকন আছে, এর মধ্যে আমরা 4টা সোশ্যাল মিডিয়া আইকন রাখবো, একটা টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রাম আইকন আর পিন্টারেস্টের আইকন। তাহলে বাকি 3টা ডিলিট করে দেবো। কোনটা কোনটা? এই যে আরএসএস ওয়াইফাই যে আইকনটা, এটার নাম আরএসএস। তারপর হচ্ছে জিমেল আইকনটা ডিলিট করে দিব কারণ উপরে তো জিমেল আছে। তারপর ইউটিউবের আইকনটা ডিলিট করে দিব। বুঝতে পারছেন? আর এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যেখানে আমরা 4টা সোশ্যাল মিডিয়া আইকন রাখবো, বাকি 3টা ডিলিট করে দেব এবং এইটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। ঠিক আছে? তাহলে চলেন আমরা টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব। তো টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে বলেন তো? টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করার জন্য আমাদেরকে লেআউটে যেতে হবে, সেম একই পদ্ধতিতে, কারণ লেআউটের মাধ্যমে ফুল ওয়েবসাইটে কাস্টমাইজ করতে হবে। তো টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করার জন্য আমরা লেআউট অপশনে আসলাম। লেআউট অপশনে এসে দেখেন এখানে লেখা আছে, এই যে নিচে কন্টাক্ট ডিটেইলস নিচে উপরে দেখেন কি লেখা? টপ সোশ্যাল মিডিয়া উইজেট বা সোশ্যাল মিডিয়া আইকন। কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? যে কন্ট্যাক্ট ডিটেইলস, আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, উপর থেকে নিচে যাচ্ছি। তো কন্ট্যাক্ট ডিটেইলস এর নিচে দেখেন লেখা আছে টপ সোশ্যাল মিডিয়া আইকন। এই টপ সোশ্যাল মিডিয়া আইকন বা সোশ্যাল মিডিয়া আইকনের ডান পাশে যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এই যে আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম আসবে, যেটার নাম হচ্ছে কনফিগার লিংক লিস্ট। এই ফর্মটার নিচে আমরা একটু যাবো, দেখেন এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আরএসএস, পিন্টারেস্ট এগুলো লেখা আছে, তাই না? তাহলে কোন জিনিসটা ডিলিট করবো জানো? ইউটিউব। এই যে ইউটিউবটা কিভাবে ডিলিট করবেন আইকনটা? এই যে ডান সাইডে একটা ড্রামের মতন বা বিনের মতন আইকন আছে। এটা বোঝানোর সুবিধাতে আমি ড্রামের মতন আইকন বা বিনের মতন আইকন বলতেছি, তবে এটার নাম হচ্ছে কি ডিলিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি ডিলিট করব। তো এখান থেকে যে ড্রামের মতন আইকন বা বিনের মতন আইকনে ক্লিক করলাম, যে ডিলিট হয়ে গেল। তারপর আরএসএস এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। তারপর এখান থেকে আর কোনটা ডিলিট করবে? ইমেল ডিলিট করে দিলাম। তাহলে থাকলো কয়টা জিনিস? 4টা। টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন, পিন্টারেস্টের আইকন। ঠিক আছে? থাকছে কয়টা জিনিস? 4টা। টুইটার আইকনটা, ফেসবুকের আইকনটা, ইনস্টাগ্রাম আইকনটা, পিন্টারেস্টের আইকনটা। এই 4টা আইকন এখানে থাকছে, বাকি 3টা আমি ডিলিট করে দিয়েছি। আবার আমি যেটা রাখতে বলছি সেটা আবার ডিলিট করিয়েন না। যদি কোনো কারণে ভুলবশত আমি যেটা রাখতে বলছি সেটা আপনি ডিলিট করেন, তাহলে কিন্তু প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা আবার রিস্টোর করতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? যদি আমি যেটা রাখতে বলছি সেটা না রেখে যদি ওটা কেটে দেন বাই এনি চান্স, তাহলে কিন্তু আবার প্রিমিয়াম ভার্সন 4 ওই একইভাবে রিস্টোর করতে হবে, আবার নতুন করে সব করতে হবে। ঠিক আছে? এই জন্য এত তাড়াহুড়া কাজের কোনো প্রশ্ন ওঠে না। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো যাই হোক, এখান থেকে আমরা সেভ, এই যে সেভ আইকনটা দেখতে পাচ্ছেন ডান সাইডে সেভ আইকন, এই সেভ আইকনটাতে আমরা ক্লিক করে দিব। বাস শেষ। এই যে সেভ হয়ে গেল। ঠিক আছে? সেভ কিন্তু করে ফেলাম। অবশ্যই কাস্টমাইজ করার পর কিন্তু সেভ করতে হবে, কারণ সেভ না করলে ওইটা আপনার সেভ থাকবে না। ওকে? তারপর এখান থেকে দেখেন আগে ছিল এইরকম, ওয়েবসাইটটা রিফ্রেশ করে দেখেন এখন কিরকম হয়। 4টা আইকন থাকবে, বাকি 3টা চলে যাবে। এই যে টুইটার আইকন, ফেসবুকের আইকন, তারপর ইনস্টাগ্রামের আইকন এবং হচ্ছে পিন্টারেস্ট আইকন। সকলে কি এইভাবে করে আপনারা কমপ্লিট করতে পারবেন? টপ সোশ্যাল মিডিয়া আইকনের টপ সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন আমরা কিভাবে করলাম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস কিভাবে পরিবর্তন করলাম এবং একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তারপর পরিবর্তন করতে হবে, তারপর টপ সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে পরিবর্তন করতে হয়, এই 3টা জিনিস কি আপনারা সকলে পারবেন? আপনাদের ওয়েবসাইটে লেআউটের মাধ্যমে কি এই 3টা জিনিস সকলে পরিবর্তন করতে পারবেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখন আপনাদের ক্লাসগুলো কিন্তু রেগুলার হবে। আজকে যেহেতু 82তম ব্যাচ 4 দিনের মতন বা 5 দিনের মতন অফ ছিল, কি বললাম? 82তম ব্যাচটা প্রায় 4 থেকে 5 দিনের মতন আপনাদের ব্যাচটা অফ ছিল। এই জন্যই, কারণ আমি 83তম ব্যাচের ক্লাসগুলো নিয়ে অ্যাডজাস্ট করছি যাতে করে 2টা ব্যাচ আমি একসঙ্গে নিতে পারি। তো ইনশাল্লাহ আজকে 10 নং ক্লাসের পার্ট 1 এ আমি আপনাদেরকে এই পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ 2টা ব্যাচ যেহেতু ফ্রি কোর্স, 83তম ব্যাচ সরি 82তম ব্যাচ এবং 83তম ব্যাচ, 2টা ব্যাচে হচ্ছে আমাদের ফ্রি কোর্স, যেখানে একই টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য 2টা ব্যাচের এখন থেকে একত্রে ক্লাস হবে। আপনাদের প্রতিদিন ক্লাস হয়। 82তম ব্যাচ এবং 83তম ব্যাচ আপনারা এখানে উপস্থিত আছেন। 2টা ব্যাচেই প্রতিদিন আপনাদের ক্লাসগুলো এখন অনুষ্ঠিত হবে। এখন আর একদিন পর পর হবে না, না হলে দেখা গেছে যে আপনাদের 82তম ব্যাচ একদিন পর পর নিচ্ছি, আবার 83তম ব্যাচ একদিন পর পর নিচ্ছি, কি তাই না? তো এই জন্য 2টা ব্যাচ মিলে রেগুলার ক্লাস নিলে ওটাই তো ভালো হয়। কি ভালো হয় না? যে সপ্তাহে 3 দিন ক্লাস করা থেকে 2টা ব্যাচে যেহেতু একই ক্লাস 10 নম্বর ক্লাসের পার্ট 1 আজকে, তো 2টা ক্লাস একসঙ্গে যদি আমরা নেই তাহলে একই সঙ্গে আমরা ক্লাসগুলো করতে পারছি, পাশাপাশি আমরা একইভাবেই মানে রেগুলার ক্লাসগুলো করতে পারছি, তাই না? তো এই জন্য এটা করা হয়েছে কোম্পানি থেকে। আর অবশ্যই আপনাদের গ্রুপ কিন্তু আবার আলাদা থাকবে। বুঝতে পারছেন? আপনাদের গ্রুপ কিন্তু আবার আলাদা থাকবে, অর্থাৎ 82তম ব্যাচের গ্রুপ আলাদা, 83তম ব্যাচের গ্রুপ আলাদা। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আর অবশ্যই এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। এখন অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলোতে আমরা আসছি। এখন আর ওই আগের বেসিক ক্লাসগুলোতে আপনি নাই। এখন একটা ক্লাস বুঝবেন না, তার পরবর্তী টপিকে বুঝবেন না। 100% আমি সিওরিটি আপনাকে এতটুকু দিতে পারি যে আজকে ক্লাস যদি না বুঝেন আগামী ক্লাসে বুঝবেন না। আর আজকে আমি দেখতে পাচ্ছি ক্লাসের উপস্থিতি অনেক কম। 2টা ব্যাচে টোটাল স্টুডেন্ট 230 জন, তার মানে 150 জন স্টুডেন্ট জয়েন হয়েছে আজকের ক্লাসে। আরো হচ্ছে 80 জন স্টুডেন্ট এখনো ক্লাসে জয়েন হয়নি।
এটা আগামী ক্লাস থেকে তারা সেটা বুঝতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি এতটুকুই আপনাদেরকে শেখাচ্ছি। এই আজকে আমি যতটুকু শিখাইলাম বা এতক্ষণ যা আলোচনা করলাম, এইটার ভিডিও রেকর্ডটা আমি করছি। বুঝতে পারছেন? আজকে কনসিডার করে আমি 10 নং ক্লাস পার্ট 1, এটা হচ্ছে 10 নং ক্লাসের পার্ট 1, কারণ এটা ওয়েবসাইট কাস্টমাইজিংটা অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে? এটা একটা ক্লাসে কখনো সম্ভব হয় না। তো এটা 10 নং ক্লাসের আজকে পার্ট 1 আমি শিখাইলাম। আগামীকালে আপনাদের 10 নং ক্লাসের পার্ট 2 আলোচনা করা হবে। তো সেক্ষেত্রে আমরা এই দুইটা আজকে যেহেতু 10 নং ক্লাস পার্ট 1 এ আমি মানে যতটুকু শিখালাম আজকে, এই ভিডিও রেকর্ডটা আমি নিজে করছি। এই ভিডিও রেকর্ডটা 82তম ব্যাচ এবং 83তম ব্যাচের গ্রুপে আমি দিয়ে দিব, মানে আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। এবং আগামীকাল সকাল 10টায় 82তম ব্যাচ এবং 83তম ব্যাচ, দুইটা ব্যাচ আমি খুলে দিব। ঠিক আছে? যাতে করে আপনি একে অপরকে হেল্প করতে পারেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে নামের পাশে রোল নাম্বার বসাইছেন সকলেই? ভিডিও রেকর্ড যে দিছিলাম সকলে কি বসাইছেন? হোয়াটসঅ্যাপে নামের পাশে রোল নাম্বার বসাতে বলছিলাম। যারা এখনো বসাননি আমি ওইটারও ভিডিও রেকর্ড দিয়ে দিব দুইটা গ্রুপেই। অবশ্যই ভিডিও রেকর্ডগুলো মানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নামের পাশে আগামী ক্লাস শুরু হওয়ার আগে, আগামীকাল 9:30টায় ক্লাস আছে, আগামী ক্লাস শুরু হওয়ার আগেই আপনারা সকলে এটা বসাবেন, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। রোল নাম্বার ব্যতীত কেউ ক্লাস করতে পারবেন না, আশা করি বুঝতে পারছি। আর অবশ্যই রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। যেহেতু আগামীকাল যে ক্লাসটা হবে, আগামীকাল অবশ্যই কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দিব না। আজকে 10 নং ক্লাসে পার্ট 1 কনসিডার করে আমি আপনাদের ভিডিও রেকর্ড করলাম। আগামী ক্লাসে কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড করব না, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আশা করি বুঝতে পারছি বা বুঝতে পারছেন। আপনারা নিজেরা ভিডিও রেকর্ড করবেন এবং সেটা আমি এখন থেকে প্রতিটা ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব এবং একে অপরকে আপনি হেল্প করতে পারেন। কেউ ভিডিও রেকর্ড করলে সেটা গুগল ড্রাইভের লিংকটা আপনারা দিন। আর 82তম ব্যাচের দায়িত্ব আমি দিয়েই দিছি অলরেডি, তাই না? 82তম ব্যাচের দায়িত্ব তো আমি দিয়েই দিছি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর 83তম ব্যাচের স্টুডেন্ট অবশ্যই নিজেরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন। আচ্ছা, তো আজকের এই পার্ট নং 10 নং ক্লাসের পার্ট 1 এ যা যা শিখেছি এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে আগামীকাল আমাদের 10 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হবে, যেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু বলি। ভার্টিক্যাল আইকন মেনু কিভাবে পরিবর্তন করতে হয়, তারপর এটা অর্থাৎ রেসপন্সিভ অ্যাডস ব্যানার কিভাবে পরিবর্তন করতে হয়, মোবাইল, স্মার্টফোন, ল্যাপটপ এগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, ফুটা উইজেট এ, বি এবং সি কিভাবে পরিবর্তন করতে হয়, এবং পি লার্নিং পেজের সাইড বারগুলো কিভাবে পরিবর্তন করব, এই পুরো টপিকটা আগামী 10 নং ক্লাসে পার্ট 2 এ আলোচনা করা হবে। ঠিক আছে? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা, তো আপনারা কি সকলে এই পর্যন্ত বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে আপনাদের আগামীকাল থেকে রেগুলার প্রতিদিন ক্লাস শেষে আপনাদের কোশ্চেনগুলো নিব। ঠিক আছে? আগামীকাল থেকে রেগুলার আপনাদের হচ্ছে কোশ্চেনগুলো আমি নিব। রোল নাম্বার ডেকে ডেকে, তার আগে হোয়াটসঅ্যাপে রোল নাম্বার আগে আপনারা সকলে এড করবেন। ঠিক আছে? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা, তো যাই হোক, এখানে বারবার মেসেজ দিচ্ছে যে স্যার এখানে যে বিষয়টা বলছে একটু দেখি, আপনাদেরকে পড়ে শোনাই। যে স্যার আমাদের অ্যাডসে বলা হয়েছিল 11 নং ক্লাস থেকে ডেইলি ইনকাম হবে। এটা একটা সাধারণত কমন সেন্সের বিষয়। আপনি কি আজকে 11 নম্বর ক্লাস চলে? না 10 নং ক্লাসে পার্ট 1 চলে? কি চলে বলেন? এটা 11 নম্বর ক্লাস? এটা তো আপনি বোকামি কথাবার্তা বলতেছেন। আজকে 11 নম্বর ক্লাস? আশ্চর্য! সাধারণত কমন সেন্স থাকতে হবে। এই বিষয়ে আপনি যে কথাটা বললেন এটা তো সাধারণত কমন সেন্স থাকতে হবে। যদি 11 নম্বর ক্লাস নিতাম তাহলে আপনি সেটা বলতে পারতেন। এটা 10 নং ক্লাসের পার্ট 1, 10 নং ক্লাসের পার্ট 2, তারপর 11 নম্বর ক্লাস। এটা একটা সাধারণত কমন সেন্স। এই জিনিসগুলো আপনাদেরকে শেখাতে হবে। তাহলে তো ভালো কিছু করা সম্ভব না। এই ব্যাচটা অনেক দুর্বল আমি দেখতেছি। অনেক উইক। সেটাই আমি দেখব আগামীকাল থেকে ভিডিও রেকর্ড যদি আমি না দেই, তাহলে দেখি আপনারা কি করেন। ক্লাসে উপস্থিতি কিভাবে না হন এবং হোমওয়ার্কগুলো কিভাবে কমপ্লিট না করেন। সবে শুরু। আজকে এই 10 নং ক্লাসের পার্ট 1 থেকে সবে শুরু আপনাদের। ঠিক আছে? যারা রেগুলার ক্লাসগুলো করবেন তারা ভালো কিছু করবেন। যারা ক্লাস করবে না কোনো কিছু ভালো কিছু করা সম্ভব না এখান থেকে। আগেই সেটা বলে দিলাম। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর 9টা 30 মিনিটে ক্লাস হবে, তার মানে 9টা 30 মিনিটেই হবে। আপনি কখন ভালো হবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কথা বিবেচনা করতে হয়। আপনার 9টায় ভালো ক্লাস, আমরা 9টায় নিব। আর বাকিদের অসুবিধা, বাকিরা এমনি ক্লাস করবে। এটা কি ধরনের কথা? আপনাদের কথাগুলো শুনেই তো আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় এই বিষয়টা। ওকে, তো যাই হোক, আমি হচ্ছে আজকে 10 নং ক্লাসের পার্ট 1 এ আপনাদেরকে যে পর্যন্ত শিখাইলাম এইটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি আগামী ক্লাসে পার্ট 2 অর্থাৎ 10 নং ক্লাসের পার্ট 2 আমরা হচ্ছে আলোচনা করব। ঠিক আছে? আর আগামীকাল আজকে যতটুকু আমি শিখাইছি এতটুকু ভিডিও রেকর্ডটা করছি। ভিডিও রেকর্ডটা আমি 82 এবং 83 তম ব্যাচে দিয়ে দিচ্ছি এবং রোল নাম্বার যারা বসাননি অবশ্যই রোল নাম্বার বসাবেন, নাহলে আগামী ক্লাসে শুরুর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অটো রিমুভ হয়ে যাবেন যদি রোল নাম্বার না বসান তাহলে। আর আগামীকাল ঠিক রাত 9টা 30 মিনিটে আমাদের 10 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হবে। আর অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। আগামীকাল থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড আমি পার্সোনালি আপনাদেরকে প্রদান করব না। তবে আপনি নিজে চাইলে ভিডিও রেকর্ডটা করতে পারেন এবং সেটা এখন থেকে প্রতিটা ক্লাস শেষে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেওয়া হবে। তারপরের দিন আপনি একে অপরকে হেল্প করবেন। অবশ্যই কাজের বিষয়ে, অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবেন না। কাজের বিষয়ে আপনি কথা বলবেন। কারণ এখানে আমাদেরকে এটাও বুঝতে হবে যে এখানে আপনি একাই ক্লাস করতেছেন না, আপনার মতো আরো অনেকেই ক্লাস করতেছে। আপনার জন্য অন্যজন যেন বিরক্ত ফিল না করে সেটাও আপনাকে ভাবতে হবে। ঠিক আছে? ফ্রি কোর্স বা পেইড কোর্স আপনি যে কোর্সই করেন না কেন, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রত্যেকটা কোর্সে আপনাকে ডিসিপ্লিন মেইনটেইন করে ক্লাসগুলো করতে হবে। যে ডিসিপ্লিন মেইনটেইন করবে না বা এই যে 230 জন স্টুডেন্টের মতন যদি মধ্যে যদি 5-10 জন স্টুডেন্ট ডিসিপ্লিন অভঙ্গ করে বা মানে মেইনটেইন না করে, ওই 5 থেকে 10 জন স্টুডেন্ট আমাদের কোনোই প্রয়োজন নেই। অনেক স্টুডেন্ট হয়েছে এত না। আশা করি বুঝাতে পারছি। কারণ আমরা চাই ওই 5-10 জন স্টুডেন্টের জন্য বাকিদের যেন অসুবিধা না হয়। আমরা এখানে সকলেই ভালো কিছু করব, এই অনুযায়ী আমরা আলোচনা করব। ঠিক আছে? আর আমি জানি হয়তোবা 82তম ব্যাচের আপনাদের বা 83তম ব্যাচে 9 নং ক্লাসটা প্রবলেম হয়তোবা আছে, অর্থাৎ কোনো অনেকেই কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো আমি আগামীকাল ক্লাস শেষ করার পর আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নগুলো নিব, রোল নাম্বার ডেকে ডেকে এবং সলিউশন করে দিব। ঠিক আছে? সকলে কি এখন বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই কোনটা? সকলে মেসেজে বলুন। না বুঝলে আবার বলেন, আমি আবার বলতেছি।
ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামীকাল ঠিক রাত 9:30 আমাদের 10 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হবে। সকলে যথাসময়ে উপস্থিত হবেন। আর অবশ্যই আগামী ক্লাস থেকে রেকর্ড ভিডিও দেওয়া হবে না, এটা বারবার করে বলতেছি। আজকে যেহেতু করছি, ভিডিও রেকর্ডটা দিয়ে দিব। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম, সকলকে ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এর একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এর একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83তম ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আপনারা দুইটা ব্যাচ এখানে একসঙ্গে আছেন, অর্থাৎ 82তম ব্যাচ এবং 83তম ব্যাচ। 82তম ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 130 জন এবং 83তম ব্যাচের স্টুডেন্ট হচ্ছে 110 জন। অর্থাৎ 230 জন স্টুডেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি 150 জন স্টুডেন্ট এখনো ক্লাস জয়েন হয়েছেন এখন বর্তমানে, এবং আরো হচ্ছে প্রায় 80 জন স্টুডেন্টের মতন ক্লাসে উপস্থিত হননি। তো অবশ্যই এখন থেকে আমাদের দুইটা ব্যাচের একসঙ্গে ক্লাস হবে, যেহেতু আপনাদের প্রতিটা ব্যাচের 9টা করে ক্লাস কমপ্লিট হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে 82 এবং 83তম ব্যাচের। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই বলতেছে যে স্যার কথা শুনতে পাচ্ছি না, এটা শুনতে পাচ্ছি না। আমি তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইমিং দিয়ে দিচ্ছি, তারপরে এটা একটা কমন সেন্সের বিষয় যে স্যার তো টাইমিং দেওয়াই হচ্ছে, তো তার মানে অবশ্যই মাইক্রোফোনটা অফ আছে। তো মাইক্রোফোন যদি অফ থাকে তাহলে আপনি শুনতে পারবেন কিভাবে? এই ন্যূনতম কমন সেন্স তো থাকা উচিত। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। বিগত 9টা ক্লাস করেও যদি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাই দিতে হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। ঠিক আছে? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে বিগত 9টা ক্লাস করার পরেও যদি এই বিষয়গুলো, এই সিম্পল বিষয়গুলো আপনারা না বুঝেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সকলেই না, মাত্র 2 থেকে 3 জন স্টুডেন্ট। তো এটা একটা সাধারণত বিষয় যে আমি তো কথা বলতেছি না। আমি যদি কথা বলি তাহলে তো আপনি শুনতে পারবেন। আর WhatsApp এ তো টাইমিং দেওয়া হচ্ছে লাস্ট 2 মিনিট, লাস্ট 5 মিনিট লেফট। তার মানে কি বুঝেন আপনি? যে আরো 5 মিনিট বা 2 মিনিট পরে ক্লাসটা শুরু হবে, তাই না? ওকে, তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমরা এখানে 84তম ব্যাচের স্টুডেন্ট এবং আমরা এখানে 82তম ব্যাচের স্টুডেন্ট এবং 83তম ব্যাচের স্টুডেন্টরা আছি, যাদের প্রত্যেকে 9টা ক্লাস কমপ্লিট হয়েছে। অর্থাৎ বিগত 9 নং ক্লাসে আমরা প্রিমিয়াম ভার্সন ই-কমার্স ক্যাটাগরি 4টা টেমপ্লেট আমি আপনাদেরকে দিছি, এবং প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটের লিঙ্কটাও দিয়ে দিছি। পাশাপাশি আপনাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের আমি নিজে ডাউনলোড করে সরাসরি জিপ ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিছি, যেখানে লিখে দিছি প্রিমিয়াম ভার্সন 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা এবং 4 কোনটা, এবং আমি প্রিমিয়াম ভার্সন 4 জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয়, কিভাবে আপনার এক্সএমএল ডকুমেন্টটা ব্লগারের থিম অপশনে গিয়ে কাস্টমাইজের ডান পাশে অপশনে ক্লিক করে রিস্টোর করবেন, এই বিষয়গুলো পর্যন্ত আমরা আলোচনা করছি। তো আপনারা কি সকলে বিগত 9 নং ক্লাস পর্যন্ত যা যা শেখানো হয়েছে আপনারা কি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত 9 নং ক্লাস পর্যন্ত যা যা শেখানো হয়েছে আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন বিগত 9 নং ক্লাস পর্যন্ত যা যা শেখানো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। একজন হয়তো আছে যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। তো যারা হোমওয়ার্কগুলো আপনারা কমপ্লিট করেননি, অবশ্যই বাকিরা যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারে আপনারাও করা উচিত ছিল। হয়তোবা ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসগুলো করেননি, এইজন্যই করতে পারেননি। তো কোনো সমস্যা নাই। আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলব। তবে বিগত 9 নং ক্লাসে যেহেতু ভিডিও রেকর্ড দেওয়াই হয়েছে, আশা করি আমি ক্লাসেও বুঝাইছি, আবার ভিডিও রেকর্ডও দিছি। তারপরে যদি করতে না পারেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তারপর আমি সলভ করে দিব। আর যারা হোমওয়ার্কগুলো প্রপার ওয়েতে কমপ্লিট করছে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। ওকে, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83তম ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো এখন থেকে আপনাদের রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে ঠিক রাত 9:30 আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? আমাদের এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে, অর্থাৎ 82তম ব্যাচ এবং 83তম ব্যাচের ক্লাসগুলো এখন রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। এখন আর এর মাঝখানে কোনো ধরনের কোনো বন্ধ আপনি পাবেন না বা গ্যাপ পাবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে আমি 1 দিন 2 দিন অফ দিব, সেটা হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য। তবে রেগুলার এখন মূলত আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আগে একদিন পর পর হইতো, এখন রেগুলার হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা মূলত এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো এই 10 নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটে যেহেতু অলরেডি প্রিমিয়াম ভার্সন ই-কমার্স ক্যাটাগরির প্রিমিয়াম ভার্সন 4 যে টেমপ্লেটটা আছে, এটা আমরা অলরেডি রিস্টোর করছি, মানে বসাইছি। এই প্রিমিয়াম ভার্সন 4 টেমপ্লেটটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক আজকের ক্লাসের মেইন টপিক, অর্থাৎ আজকে আমাদের 10 নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে মূলত কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজারে। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন। আমার স্ক্রিনটা ফলো করুন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে আমরা সার্চ করব BLOGGER ঠিক আছে? কি দিয়ে সার্চ করব? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে BLOGGER দিয়ে গুগলে সার্চ করব। অর্থাৎ আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি দেখতে পাচ্ছেন, এই যে আমরা আমাদের এই ব্লগার অ্যাকাউন্টে কিন্তু আসলাম। বিগত ক্লাসগুলোতে যেহেতু আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি যে ব্লগারের কোন ফাংশনটা কি,
কোন ফাংশনটা দিয়ে কি করতে হয় এই বিষয়গুলো আলোচনা করছি। পাশাপাশি একই সঙ্গে ব্লগারের সেটিংস ডিটেলসগুলো নিয়ে কথা বলছি এবং ই-কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন ইতিমধ্যে আপনাদের টেমপ্লেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেওয়া হয়েছে। আশা করি আপনারা প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা আমি ইউজ করতে বলছি, কারণ প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা অন্য টেমপ্লেটের থেকে একটু অ্যাডভান্স। যদি আপনি এটা কাস্টমাইজিংটা বুঝতে পারেন তাহলে বাকি যে 3টা টেমপ্লেট আছে 1 2 3 এগুলো নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এখন মূলত আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে এসে এখান থেকে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। তো এখান থেকে আমরা ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। এই পর্যন্ত আমরা কমপ্লিট করে রাখছি। যারা প্রিমিয়াম ভার্সন 4 ই-কমার্স ক্যাটাগরি টেমপ্লেট আপনারা ইউজ করছেন তাদের কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যারা প্রিমিয়াম ভার্সন 4 ই-কমার্স ক্যাটাগরির টেমপ্লেটটা ইউজ করছেন আপনাদের ওয়েবসাইটে, আপনাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে এরকম দেখাবে। ঠিক আছে? আপনাদের ওয়েবসাইটটা দেখতে এইরকম দেখাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটা আমরা হচ্ছে কাস্টমাইজ করব। এই ওয়েবসাইটটা আসলে কি কাস্টমাইজ করব সেটা প্রথমত বুঝতে হবে যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আপনি বললেন যে এই ওয়েবসাইটটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে বা পরিবর্তন করতে হবে। কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো এখানে আসলে আমরা কি পরিবর্তন করব? দেখেন উপরে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, অর্থাৎ এটাকে মেইন মেনু বা টপ মেনু বলা হয়। তারপর কন্টাক্ট ডিটেইলস, তারপর লোগো, তারপর টপ সোশ্যাল মিডিয়া আইকন, ভার্টিক্যাল আইকন মেনু, রেসপন্সিভ অ্যাডস ব্যানার, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো আমরা রিমুভ করব। একই সঙ্গে ফুটার উইজেট এ, বি এবং সি কাস্টমাইজ করব। পি লার্নিং পেজের সাইড বারগুলো আমরা পরিবর্তন করব। তো আমি একটু আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। ভালো করে আমার কথাগুলো শুনলেই প্রপার ওয়েতে বুঝতে পারবেন। আর যদি ক্লাসে মনোযোগ সহকারে না করেন তাহলে আপনি এখানে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর আমি কিন্তু এখন থেকে আপনাদেরকে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও দিব না। আপনারা নিজেরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন এবং আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যখন খুলে দিব তখন একে অপরকে আপনি হেল্প করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও প্রদান করি না। সেটা আপনাদের 82তম ব্যাচ বা 30তম ব্যাচের যে নিয়ম বিষয়টা এমন না। বিগত 81টা ব্যাচ যে নিয়মে চলছে 82 30 ব্যাচ ওই নিয়মেই চলবে। পরবর্তী ব্যাচগুলো সেম ওই নিয়মেই চলবে। কাজে আপনি নিজে চাইলে রেকর্ড ভিডিও করে নিতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে আমরা কিন্তু ইতিমধ্যে বিগত 9টা ক্লাসের ভিডিও আপনাদেরকে দিছি। আজ থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড আপনাদেরকে প্রদান করা হবে না। ঠিক আছে? যেটা আমি বিগত ক্লাসেও বলে দিছি, আজকে ক্লাস শুরুতেও বলে দিলাম। আচ্ছা, তো আজকে যেহেতু আমাদের 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে যে স্যার আমরা প্রিমিয়াম ভার্সন 4, আমরা যারা প্রিমিয়াম ভার্সন 4 ইউজ করছি, যার নাম সোরা গার্ড, যদি আমরা এটা ইউজ করে থাকি তাহলে আমাদের ওয়েবসাইটটা টেমপ্লেট বসানোর পর আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। আমরা মূলত এটা কাস্টমাইজ করব। তো আমরা আসলে এখানে কোন জিনিসটা আসলে কাস্টমাইজ করব এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। উপরে দেখেন এখানে লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট। এটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? ফার্স্ট রেসপন্স করবেন যে আমরা আমাদের ভিউগুলোকে বা আমরা আমাদের ওয়েবসাইটে এসে উপরে দেখতে পাচ্ছি যে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট 3টা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এটা ইংলিশে দেওয়া আছে, তাই না? এটা ইংলিশে দেওয়া আছে। তো আমরা ইতালিতে কাজ করলে এটা ইটালিয়ান ভাষায় করতে হবে, জার্মানিতে কাজ করলে এটা জার্মান ভাষায় করতে হবে, ফ্রান্সে কাজ করলে এটা ফ্রান্স ভাষায় করতে হবে। আপনি যে দেশে কাজ করেন না কেন অবশ্যই ওই দেশের ভাষায় কিন্তু আপনাকে এটা ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু ইতালিতে কাজ করতেছি, কি বললাম? আমি যেহেতু ইতালিতে কাজ করতেছি তো সেক্ষেত্রে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এইটা ইংলিশে দেওয়া আছে। এটা আমরা ইটালিয়ান ভাষা করব। আমি কি বোঝাতে পারছি কি বললাম? যেহেতু আমি ইতালিতে কাজ করতেছি, উপরে লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, ইংলিশে দেওয়া আছে। আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের কোনো ইংলিশ রাখবো না, কারণ বাহিরের কান্ট্রিগুলোতে বা ইউরোপ মহাদেশগুলোতে আমরা কাজ করতেছি। ইউরোপ মহাদেশে প্রত্যেকটা দেশের ভাষা আলাদা আলাদা, কোনো ভাষার সঙ্গে কোনো ভাষার মিল নাই। তো আমি যেহেতু ইতালিতে কাজ করব অবশ্যই ইটালিয়ান ভাষায় আমাকে লিখতে হবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এটা ইংলিশে দেওয়া আছে। এটা আমরা ইটালিয়ান ভাষা করব। তবে করার আগে আমি কি বললাম? হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এই ফাংশনটার নাম মূলত হচ্ছে টপ মেনু বা মেইন মেনু। উপরে যেহেতু আছে এটাকে এই জন্য টপ মেনু বলা হয় বা মেইন মানে প্রধান মেনু বলা হয়। বুঝতে পারছেন? উপরে যেহেতু এটা আছে ওয়েবসাইটের উপরের ফাংশনটাকে টপ বলা হয়। তো এটা আর কি যেহেতু উপরে আছে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। তো এখন আমরা টপ মেনু বা মেইন মেনুটা পরিবর্তন করব। কি পরিবর্তন করব? ইংলিশে দেওয়া আছে, আমি ইতালিতে কাজ করব, ইতালিয়ান ভাষায় করব। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়। তো এগুলো পরিবর্তন করার জন্য অর্থাৎ টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। ভালো করে মনে রাখবেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা কিসের মাধ্যমে তৈরি করতেছি? এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতেছি। আর এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে কি তৈরি করতেছি? ওয়েবসাইট তৈরি করতেছি। তো আমরা আমাদের এই ওয়েবসাইটের হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট অর্থাৎ যেটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ মেনু বা মেইন মেনু, এটা আমরা পরিবর্তন করব। এই জন্য আমি কোথায় যেতে বললাম? ব্লগার অ্যাকাউন্টে। এই যে এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে দেখেন কি আছে? লেআউট। বাম পাশে কি লেখা? এই লেআউট। এই লেআউট অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমরা আমাদের এই লেআউট অপশনটাতে ক্লিক করব। তো এই লেআউট অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে। মূলত ফুল ওয়েবসাইটের কাস্টমাইজিংটা আমরা ব্লগারের লেআউট ফাংশনের মাধ্যমে আমাদেরকে করতে হবে। ঠিক আছে? ফুল ওয়েবসাইটের কাস্টমাইজিংটা লেআউটের মাধ্যমে আমাদেরকে করতে হবে। তো আমরা নরমালি ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট অপশনে আসলাম। লেআউট অপশনে এসে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ফাংশন। হয়তোবা অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার এখানে তো অনেকগুলো ফাংশন আছে, এগুলো কি আমাদের মনে থাকবে? এগুলো কোন ফাংশনটা কি? হয়তোবা অনেকে মনে মনে ভাবতে পারেন যে এটা মনে হয় অনেক কঠিন বিষয়। না, এখানে এতগুলো ফাংশন দেখে আপনার কাছে মনেই হতে পারে যে এটা অনেক কঠিন বিষয়, এগুলো মনে থাকবে কিনা। তো এটা কঠিন করে নেওয়া যাবে না। এটা আপনাকে সহজভাবে নিতে হবে। ঠিক আছে? এইটা আপনাকে কিভাবে নিতে হবে? সহজভাবে নিতে হবে। আমরা ছোটবেলায় গেমস খেলছি না বা আমরা অনেকে পাজল টাইপসের গেমস খেলছি না? পাজল টাইপসের গেমস খেলছেন আপনারা? যে এলোমেলো করা থাকে সেটা সুন্দর করে সাজাতে হয়। যেমন মনে করেন একটা বাঘের ছবি দেওয়া থাকলো, ওই বাঘের মাথা কোথায়, পা কোথায়, লেজ কোথায়, এগুলো এলোমেলো করে আছে, এটা আপনি সুন্দর করে সাজাইলেন। বা একটা হাতির ছবি দেওয়া থাকলো, ওই হাতিটার ছবি হচ্ছে আপনি সাজাইলেন, তাই না? মানে একেবারে সহজ কথায় পাজল টাইপের গেম। আপনি কি খেলছেন? পাজল টাইপের গেমস এলোমেলো করা থাকে সেটা সাজাতে হয় বা মিলাতে হয়।
তো সেরকম আসলে বিষয়টা যে এখানে পুরো ওয়েবসাইটের ফাংশনগুলো এলোমেলো আছে, এই ফাংশনগুলো আপনাকে সাজাতে হবে। এই ফাংশনগুলোর মাধ্যমে আপনি আপনার পুরো ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করতে পারবেন বা মেইনটেইন করতে পারবেন। তো এইভাবে করে আপনাকে মনে করতে হবে যে স্যার লেআউটে এসে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো ওয়েবসাইটের ফাংশন, তো ওয়েবসাইটের কোন ফাংশনটা কি সেটা আমরা শিখবো এবং ওয়েবসাইটটা পুরো এলোমেলো আছে বা এগুলো আমাদেরকে সাজাতে হইলে এই লেআউটের এই ফাংশনগুলোর মাধ্যমেই আমাদেরকে মূলত সাজাতে হবে। তো স্যার এখানে দেওয়া আছে প্রথমে টপ মেনু বা মেইন মেনু। তো আমি তো একটু আগে আপনাদেরকে বললাম যেহেতু ওয়েবসাইটের প্রথমের উপরে অংশ বা টপ মেনু আমরা পরিবর্তন করব, দেখেন লেআউটেরও কিন্তু উপরে অংশটাই এটাকে টপ মেনু বা মেইন মেনু বলা হয়, বুঝতে পারছেন? ওয়েবসাইটের উপরে আছে তার মানে লেআউটের উপরে আছে, তারপর ওয়েবসাইটের নিচে থাকলে লেআউটের ওই ফাংশনটা নিচে থাকবে, বিষয়টা এরকম। তো যাই হোক আমরা আমাদের ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু যেহেতু পরিবর্তন করবো এই জন্য লেআউট অপশনে এসে এই যে দেখতে পাচ্ছেন পড়তে হবে, না পড়লে বুঝতে পারবেন না। টপ মেনু বা মেইন মেনু, তো মেইন মেনু ডান পাশে একটা এডিট অপশন আছে, কি বললাম মেইন মেনু ডান পাশে একটা এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো এডিট অপশনটাতে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম যে লেআউট অপশনে এসে উপরে যে মেইন মেনু বা টপ মেনুটা আছে এটা ডান পাশে এডিট, এডিট মানে পরিবর্তন করা, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে কনফিগার লিঙ্ক লিস্ট, কি লেখা কনফিগার লিঙ্ক লিস্ট, এখানে কনফিগার লিঙ্ক লিস্ট আছে যেখানে উপরে দেওয়া আছে মেইন মেনু এবং নিচে আমরা দেখে একটু যাই, তো দেখেন এখানে লেখা আছে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট, তো এগুলো ইংলিশে দেওয়া আছে, এটা ইটালিয়ান ভাষায় করতে হবে। তো হোম লেখাটা ইংলিশে আছে, এটা আমি এখন ইটালিয়ান ভাষা করবো কিভাবে। এই হোমের ডান পাশে দেখেন একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন দেখা যাচ্ছে না, পেনের মতন বা পেন্সিলের মতন, এটা বোঝানোর সুবিধার্থে বললাম এই আইকনটার নাম মূলত এডিট দিস আইটেম, অর্থাৎ এই আইটেমটা আমি এডিট করবো। তো এই জন্য আমরা পেনের মতন যে আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর হোম, এই হোম লেখাটা ইংলিশ লেখাটা আমরা সুন্দর করে কপি করলাম, কপি করে গুগল ট্রান্সলেটে যাব, এই যে গুগল ট্রান্সলেটে আসলাম, এখন এই যে হোম লেখাটা আমি ইটালিয়ান ভাষায় করবো, ইংলিশ লেখাটা প্রথমে এখানে পেস্ট করলাম, তারপর এখানে ইটালিয়ান ভাষা করবো, এটা এই যে ইটালিয়ান ভাষা করলাম, ঠিক আছে। তো হোমের ইটালিয়ান ভাষা কি আসছে দেখেন কাসা, ঠিক আছে। তো যাই হোক কিরকম অদ্ভুত নাম আপনারা দেখতেই পাচ্ছেন, হোমের ইটালিয়ান ভাষা হচ্ছে কাসা। তো আমরা এটা সুন্দর করে কপি করব, কপি করে এই লেআউট অপশনে হোম লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে আপনারা এই যে ইটালিয়ান ভাষাটা বসাবেন, বা শেষ, একেবারে ইজি বিষয়। তারপর এখান থেকে অবশ্যই সেভ, এই ডান পাশে সেভ অপশনে ক্লিক করুন, বাস এই যে সেভ হয়ে গেল। হোমের পরিবর্তনে আমি কাজটা এখানে লিখলাম ইটালিয়ান ভাষা, আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায় করবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় করবেন, ঠিক আছে। আমি ইটালিতে দেশ নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আমি ইটালিয়ান ভাষা কিন্তু করলাম, ঠিক আছে। তারপর এখানে লেখা আছে অ্যাবাউট, অ্যাবাউটের বাংলা হচ্ছে সম্পর্কে, তো এই অ্যাবাউট লেখাটা ইংলিশে দেওয়া আছে, এটা আমরা কি করবো, এটা আমরা ইটালিয়ান ভাষা করব কিভাবে, সেম এই যে একই পদ্ধতিতে ডান পাশে দেখেন পেনের মতন আইকন বা পেন্সিলের মতন আইকন যেটার নাম হচ্ছে এডিট দিস আইটেম, এই পেনের মতন বা পেন্সিলের মতন আইকনটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে সেম একই পদ্ধতিতে আমরা অ্যাবাউট লেখাটা সুন্দর করে কপি করব, কপি করে আবার গুগল ট্রান্সলেটে গিয়ে ইটালিয়ান ভাষা করলাম। অ্যাবাউটের ইটালিয়ান ভাষা হচ্ছে ডি, অ্যাবাউটের বাংলা হচ্ছে সম্পর্কে, অ্যাবাউট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর ডি হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? তো যাই হোক ডি এটা আমরা সুন্দর করে কপি করব। তো এটা সুন্দর করে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এই অ্যাবাউট লেখার ইংলিশ লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে আমরা জাস্ট ওই যে ইটালিয়ান ভাষাটা লিখে দিলাম, ঠিক আছে। তো দেখেন এটার নিচে অ্যাবাউটের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে সাইট ইউআরএল, কি আপনারা কি দেখতে পাচ্ছেন? অ্যাবাউটের নিচে সাইট ইউআরএল নামে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, তো আমরা এই লিঙ্কটা ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিব, বুঝতে পারছেন? নিচে থেকে আগে থেকে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব এবং এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, বুঝতে পারছেন? স্ল্যাশ, এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, তারপর এখানে সেভ করে দেবেন, এই যে তাহলে খুব সহজে কাসা, তারপর ডি, তারপর কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের আবার ইটালিয়ান ভাষা করবো ওই সেম একই পদ্ধতিতেই, পেনের মতো আইকনটাতে ক্লিক করবো যেটা নাম এডিট দিস আইটেম, এটাতে ক্লিক করলাম, কন্ট্যাক্ট লেখাটা এখান থেকে সুন্দর করে কপি করবো, ইংলিশ লেখাটা সেইটা আমরা এখন ইটালিয়ান ভাষা করবো, তো এখানে পেস্ট করে দিলাম এবং কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা দেখেন কি আসছে, কন্টাটো, মানে কন্ট্যাক্টের বাংলা হচ্ছে যোগাযোগ করা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট, আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে হচ্ছে কন্টাটো, কন্টাটো মানে যোগাযোগ করাকে বোঝায়, ঠিক আছে। তো যেটাই আসুক সেটা সুন্দর করে আমরা কপি করব, তারপর এখানে কন্ট্যাক্ট লেখাটা ইংলিশ লেখাটা কেটে দিয়ে আমরা ইটালিয়ান ভাষাটা বসাই দিলাম। তো অ্যাবাউটের ক্ষেত্রে আমরা যে লিঙ্কটা বসাইছি সেটা আমরা ক্লিক করে ডিলিট করে দিয়ে একটা স্ল্যাশ বসাইছি যেরকম, তো কন্ট্যাক্টের নিচেও একটা লিঙ্ক আছে, এটাও আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব এবং এখানে একটা স্ল্যাশ ইউজ করবো, একটা স্ল্যাশ অবশ্যই এই দুইটা অর্থাৎ ডি মানে অ্যাবাউট এবং হচ্ছে কন্ট্যাক্টের নিচে দুইটা লিঙ্ক থাকবে ওটা আপনারা কেটে দিবেন এবং ওখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, তারপর এটা সেভ করবেন, তাহলে দেখেন এই যে খুব সহজে কিন্তু আমরা ইটালিয়ান ভাষা করলাম, অর্থাৎ হোমের ইটালিয়ান ভাষা কাসা, তারপরে অ্যাবাউটের ইটালিয়ান ভাষা ডি, তারপরে এখানে কন্ট্যাক্টের ইটালিয়ান ভাষা হচ্ছে কন্টাটো। তো এখান থেকে আমরা অবশ্যই এভাবে করে পরিবর্তন করব এবং অবশ্যই চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে, ঠিক আছে। চূড়ান্ত পর্যায়ে যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু হবে না, তো এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করে চূড়ান্ত পর্যায়ে আপনি সেভ করে দিবেন। আচ্ছা, তো চূড়ান্ত পর্যায়ে আমরা কিন্তু সেভ করলাম, অর্থাৎ মেইন মেনু বা টপ মেনুটা আমরা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পরিবর্তন করলাম। এখন ওয়েবসাইটে যাই, এই যে আগে ছিল এরকম না, রিফ্রেশ করি দেখেন কিরকম দেখায়, এই যে দেখেন কাঁসা, কন্টাটো এবং ডি, এটা আমরা ইটালিয়ান ভাষা করে দিলাম টপ মেনু বা মেইন মেনু, ঠিক আছে। তো এইভাবে করে কি আপনারা পরিবর্তন করতে পারবেন? সকলে একটু মেসেজে বলবেন এইভাবে করে কি আপনারা পরিবর্তন করতে পারবেন? যারা আমার স্ক্রিন ঠিকভাবে ক্লিয়ার দেখতে পারেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন, আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে, ঠিক আছে। আমার নেটওয়ার্কিং সমস্যা হলে কেউই দেখতে পাইতো না, তার মানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্কিং সমস্যা, আর নেটওয়ার্কটা অবশ্যই আমাদেরকে ভালো রাখতে হবে যেহেতু আপনি অনলাইনে কাজগুলো করবেন, ঠিক আছে। ওকে, তো যাই হোক এখন মূলত আমরা মেইন টপিকে তাহলে আমরা আবারও যাই। তো দেখেন এখানে ডান সাইডে আমরা এগুলো টপ মেনু মেইন মেনুটা পরিবর্তন করলাম, এখন ডান সাইডে দেখেন জিমেইলের মতন একটা আইকন আছে, ফোনের মতন একটা আইকন আছে এবং হোয়াটসঅ্যাপের মতন একটা আইকন আছে, কি দেখা যাচ্ছে? জিমেইলের মতন একটা আইকন, ফোনের মতন একটা আইকন এবং হোয়াটসঅ্যাপের মতন একটা আইকন। তো এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এগুলো আমাদেরকে কি করব, এগুলো আমাদেরকে
পরিবর্তন করতে হবে। তো এগুলো আসলে আমরা কিভাবে পরিবর্তন করব বা কোন জিনিসটা পরিবর্তন করব? ঠিক আছে? আপনি বললেন স্যার যে আমরা ডান পাশে জিমেইলের আইকন, তারপর ফোনের আইকন এবং হোয়াটসঅ্যাপের আইকন, এই ৩ টা আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো স্যার এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে পরিবর্তন করব? সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে সেটা এখন বোঝাবো। এইটা আমরা কিভাবে পরিবর্তন করব? এটা পরিবর্তন আমরা আসলে কি করব? দেখেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আইকন এবং ফোন নাম্বার আইকন দেওয়া আছে। তো আমরা কি ইতালিতে থাকি যে আমাদের কাছে ইটালিয়ান নাম্বার আছে? কি আছে নাকি? আমরা তো বাংলাদেশে থাকি। তো বাংলাদেশে আমরা যেহেতু থেকে কাজগুলো করতেছি ইটালি দেশের জন্য, ইটালি দেশের নাম্বার থাকবে না এটা স্বাভাবিক বিষয়। নাকি আপনার কাছে থাকবে কোনটা? আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের নাম্বার আছে। আমাদের কাছে তো আর ইটালিয়ান নাম্বার নাই। তাই না? তো ইটালিতে যদি আপনি থাকতেন তাহলে আপনার কাছে ইটালিয়ান নাম্বার থাকতো। তো যেহেতু ইটালির হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার আমাদের কাছে নাই, আমরা চাইলে গুগল থেকে উল্টাপাল্টা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার ইটালিয়ান বা ইটালিয়ান কোনো নাম্বার আমরা এখানে কিন্তু বসায় দিতে পারি চাইলে। কিন্তু এটা করা যাবে না। আমাদের কাছে যেহেতু ইটালিয়ান নাম্বার নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার নাই, এইজন্য আমরা এই ২ টা ফাংশনই ডিলিট করে দিব। অর্থাৎ ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আইকনটাই ডিলিট করে দিব। বুঝতে পারছেন? যদি আমাদের কাছে থাকতো বা আমরা যদি ইটালিতে থাকতাম তাহলে আমরা ইটালিয়ান নাম্বার বা ইটালির হোয়াটসঅ্যাপ নাম্বার দিতাম। তো যে জিনিসটা নাই সেটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখবোই না। বুঝতে পারছেন আমার কথা? যে কেন আমরা এই ২ টা ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার আইকনটা এবং হোয়াটসঅ্যাপ আইকনটা? কারণ আমাদের কাছে ইটালিয়ান নাম্বার নাই। আমরা বাংলাদেশ থেকে ইটালি দেশের জন্য মার্কেটিং করতেছি বা কাজগুলো করতেছি। তো এইজন্য আমাদের কাছে যেহেতু স্যার ইটালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার নাই, এইজন্য আমরা সরাসরি এই ২ টা ডিলিট করে দিব। এই ২ টা সরাসরি ডিলিট করে দিব। আর এখানে আমরা চাইলেও গুগল থেকে উল্টাপাল্টা কোনো জিনিস ইনফরমেশন বসাতে পারতাম, কিন্তু সেটা কোনোভাবে করা যাবে না। কারণ যে জিনিসটা নাই সেটা ওয়েবসাইটে দেওয়ার দরকার নাই। তারপরেও মিথ্যা কথা বলা যাবে না। ঠিক আছে? ওয়েবসাইটে। তো বিষয়টা হচ্ছে এইটা। তো আমরা শুধুমাত্র এখানে জিমেইল আইকনটা রাখবো এবং এখানে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন সকলেই। অর্থাৎ ইটালিতে কাজ করলে ইটালিয়ান যে ওয়েবসাইট তৈরি করছেন ওই ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। নরমালি যেভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে ওইভাবে করেই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। যেমন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি না? কি সকলেই কি আমার কথা বুঝতে পারছেন? আমরা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি না পার্সোনালি? যেভাবে জিমেইল অ্যাকাউন্ট আমরা তৈরি করি সেম ওইভাবে করেই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট। তবে এটা হচ্ছে নামটা দিবেন হচ্ছে ওয়েবসাইটের নাম রিলেটেড। মনে করেন ডেটা ইপেরেটা মানে ডেটা ইপেরেটা এটা ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম ডিপ্যাসো দিলেন। তাহলে ডেটা ইপেরেটা ডিপ্যাসো তারপর ২-৪ টা সংখ্যা ইউজ করবেন @gmail.com। সকলে কি বুঝতে পারছেন? যে আগে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটাকে কনট্যাক্ট ডিটেইলস বলা হয়। কনট্যাক্ট ডিটেইলস পরিবর্তন করার জন্য আমাদেরকে আগে একটা ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ধরেন ফর এক্সাম্পল আমি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলাম যে জিমেইল অ্যাকাউন্টটা হচ্ছে data@gmail.com। তো আপনারা সেম ওইভাবে করে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। নরমালি যেভাবে করে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর তারপরে কিন্তু এটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কাস্টমাইজ করব বলেন তো? এটাকে ওয়েবসাইটের ভাষায় কনট্যাক্ট ডিটেইলস বলা হয়। এটাকে ওয়েবসাইটের ভাষায় কনট্যাক্ট ডিটেইলস বলা হয়। তো ওয়েবসাইটে কনট্যাক্ট ডিটেইলস পরিবর্তন করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আইকনটা ডিলিট করব, ফোনের নাম্বারটা ডিলিট করে দিব। আর জিমেইল এখানে support@sorakan.com এখানে আগে থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট আছে। এইটা আমরা কেটে দিয়ে আমাদের ওয়েবসাইটের নাম রিলেটেড একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। আমি আপনাদেরকে বললাম আপনারা বাসায় একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। আপনাদের ওয়েবসাইট নাম রিলেটেড যেভাবে নরমালি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সেম ওইভাবে করে। তো ফর এক্সাম্পল আমি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করছি dataiperipaso777@gmail.com মনে করেন। তো এটা কনট্যাক্ট ডিটেইলস আমরা এখন তাহলে পরিবর্তন করি। পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? ওই সেম একইভাবে লেআউটে আসতে হবে। লেআউটে এসে দেখেন এটা ডান পাশে লেখা আছে কনট্যাক্ট ডিটেইলস এবং এখানে লেখা আছে মেইন মেনু। কি দেখা যাচ্ছে? কনট্যাক্ট ডিটেইলস এর ডান পাশে দেখেন এই যে এডিট। এই এডিট মানে পরিবর্তন করা। এই যে এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে নিচে যাই, এই যে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফোন নাম্বারে ফাংশন দেখতে পাচ্ছি। তো এই ২ টা তো আমরা রাখবোই না। এটা তো ডিলিট করে দেব, তাই না? কিভাবে ডিলিট করবেন? যেমন হোয়াটসঅ্যাপটা আমরা এখন ডিলিট করব। হোয়াটসঅ্যাপটা ডিলিট করার জন্য এই যে ডান পাশে ড্রামের মতন একটা আইকন বা বিনের মতন আইকন, এই আইকনটাতে আমরা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে যে আইকনটা আছে সেই আমরা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার আইকনটা আমি ডিলিট করব। ডান পাশে এই যে ড্রামের মতন বা একটা বিনের মতন আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে? এভাবে করে হোয়াটসঅ্যাপের আইকনটা এবং হচ্ছে ফোন নাম্বার আইকনটা আমরা ডিলিট করে দিব। তারপর দেখেন এখানে দেওয়া আছে support@sorakan.com। এই যে এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। জিমেইল অ্যাকাউন্ট আমরা চেঞ্জ করব কিভাবে? এই যে পেনের মতন যে আইকনটা আছে যেটার নাম মূলত এডিট দিস আইটেম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে HTML একটা থাকবে। HTML এ কোনোভাবে হাত দেওয়া যাবে না। বুঝতে পারছি কি বললাম? HTML এ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। HTML যা আছে তাই থাকবে। একটা ডটও যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু এই ফাংশনটা থাকবে না। তো এখান থেকে support@sorakan.com এটা আপনি ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করছেন ভাই সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে বসায় দিবেন এবং এই যে দেখেন আমি এখানে লিখলাম @gmail.com। ঠিক আছে? ওকে, এই যে হয়ে গেল বা শেষ। একেবারে ইজি বিষয়। তো এইভাবে করে তাহলে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে সুন্দর করে বসায় দিবেন। আগে sorakat@gmail.com ওইটা কেটে দিয়ে আপনার নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট এখানে বসায় দিবেন। ওকে? তো এখানে এক জায়গায় বসাবেন আর নিচে দেখেন এক জায়গায় আরেকটা আগে থেকে জিমেইল দেওয়া আছে XYZ। তো এটা আপনারা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে সাইড ইউআরএল ওই সেম একই জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করবেন। বুঝতে পারছেন? তো এইভাবে করে করার পর এখানে এই যে ডান পাশে সেভ অপশনে ক্লিক করে দিবেন। বাস শেষ। হয়ে গেল। মানে এডিট অপশনে ক্লিক করে HTML এর পরে যে জিমেইল অ্যাকাউন্টটা থাকবে সেটা ডিলিট করে দিয়ে এই যে নিজের জিমেইল অ্যাকাউন্টটা বসাবেন। নিচে একটা জিমেইল দেওয়া থাকবে সেটা ব্যাক স্পেসে ক্লিক করে একটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে ওখানেও সেম একই জিমেইল অ্যাকাউন্টটাই দিবেন। তারপর সেভ। এই যে সেভ অপশনে ক্লিক করে দিব। তো দেখেন আমরা কিন্তু সেভ অপশনটাতে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর এখানে আমরা রিফ্রেশ করি। সেভ অপশনে ক্লিক করার পর দেখেন এই যে রিফ্রেশ করি। এই যে রিফ্রেশ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যে শুধু জিমেইল আইকনটা আছে dataiperipaso777@gmail.com। তো যদিও এখানে টোটাল ৬টা 7 আছে তো আমি সকলে বোঝানোর সুবিধার্থে ডাবল 777 আর কি। মানে 777 বোঝাচ্ছি। তো যাই হোক
এখানে আমরা এইভাবে করে উপরে ওয়েবসাইটের মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করব এবং কন্ট্যাক্ট ডিটেইলসটা পরিবর্তন করে আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিব। অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করে তারপর এখানে বসাতে হবে। তারপর এখান থেকে দেখেন নিচে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি না, সোশ্যাল মিডিয়া আইকন। কি কি আইকন বলেন তো? টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আরএসএস মানে ওয়াইফাই আইকন, তারপর জিমেল আইকন, ইউটিউবের আইকন, পিন্টারেস্ট আইকন। কি আপনারা কি দেখতে পাচ্ছেন? ফার্স্ট রেসপন্স করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে জিমেল এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া আইকন। এখানে টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন, তারপর হচ্ছে আরএসএস মানে ওয়াইফাই আইকন, জিমেলের আইকন, তারপর হচ্ছে ইউটিউবের আইকন এবং পিন্টারেস্ট আইকন। এটাকে মূলত বলা হয় বা এই ফাংশনটার নাম ওয়েবসাইটের ভাষায় সোশ্যাল মিডিয়া আইকন, টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। বুঝতে পারছেন? এই ফাংশনগুলোকে বা এই আইকনগুলোকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন। টপ সোশ্যাল মিডিয়া আইকন এটা এই জন্যই বলা হয় কারণ এটা টপে আছে। ওয়েবসাইটের উপরের অংশটাকে টপ বলা হয়, নিচের অংশটাকে ফুটার বলা হয়। ঠিক আছে? তো আমরা যেহেতু ওয়েবসাইট টপ নিয়ে কাজ করতেছি মানে উপরের অংশ নিয়ে কাজ করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে টপ সোশ্যাল মিডিয়া আইকন। তো এই টপ সোশ্যাল মিডিয়া আইকনটা আমরা আসলে পরিবর্তন করব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, এইটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন, এটা বুঝতে পারলাম। তো স্যার এখানে আসলে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব? প্রথমত বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা পরিবর্তন করবেন, তারপর ওই জিনিসটার নাম কি এবং ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় তারপর সেটা শিখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই ফাংশনটা আমি কোন জিনিসটা পরিবর্তন করব এবং এই ফাংশনটার নাম আসলে কি, তারপর এই ফাংশনটা কিভাবে পরিবর্তন করতে হয়। তিনটা জিনিস আপনাকে বুঝে কাজ করতে হবে। তো আমি তো প্রথমে আপনাদেরকে বুঝাইলাম যে এখানে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব। এখানে হচ্ছে আমরা টুইটার আইকনটা রাখবো, ফেসবুকের আইকনটা রাখবো, ইনস্টাগ্রামের আইকনটা রাখবো এবং পিন্টারেস্টের আইকনটা রাখবো। অর্থাৎ এখানে টোটাল 7টা আছে আইকন, তাই না? 7টা সোশ্যাল মিডিয়া আইকন আছে, এর মধ্যে আমরা 4টা সোশ্যাল মিডিয়া আইকন রাখবো, একটা টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রাম আইকন আর পিন্টারেস্টের আইকন। তাহলে বাকি 3টা ডিলিট করে দেবো। কোনটা কোনটা? এই যে আরএসএস ওয়াইফাই যে আইকনটা এটার নাম আরএসএস, তারপর হচ্ছে জিমেল আইকনটা ডিলিট করে দিব কারণ উপরে তো জিমেল আছে, তারপর ইউটিউবের আইকনটা ডিলিট করে দিব। বুঝতে পারছেন? আর এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যেখানে আমরা 4টা সোশ্যাল মিডিয়া আইকন রাখবো, বাকি 3টা ডিলিট করে দেব এবং এইটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। ঠিক আছে? তাহলে চলেন আমরা টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব। তো টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে বলেন তো? টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করার জন্য আমাদেরকে লেআউটে যেতে হবে, সেম একই পদ্ধতিতে, কারণ লেআউটের মাধ্যমে ফুল ওয়েবসাইটে কাস্টমাইজ করতে হবে। তো টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করার জন্য আমরা লেআউট অপশনে আসলাম। লেআউট অপশনে এসে দেখেন এখানে লেখা আছে, এই যে নিচে কন্টাক্ট ডিটেইলস নিচে উপরে দেখেন কি লেখা? টপ সোশ্যাল মিডিয়া উইজেট বা সোশ্যাল মিডিয়া আইকন। কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? যে কন্ট্যাক্ট ডিটেইলস আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, উপর থেকে নিচে যাচ্ছি। তো কন্ট্যাক্ট ডিটেইলস এর নিচে দেখেন লেখা আছে টপ সোশ্যাল মিডিয়া আইকন। এই টপ সোশ্যাল মিডিয়া আইকন বা সোশ্যাল মিডিয়া আইকনের ডান পাশে যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এই যে আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম আসবে যেটার নাম হচ্ছে কনফিগার লিংক লিস্ট। এই ফর্মটার নিচে আমরা একটু যাবো, দেখেন এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আরএসএস, পিন্টারেস্ট এগুলো লেখা আছে, তাই না? তাহলে কোন জিনিসটা ডিলিট করবো জানো? ইউটিউব। এই যে ইউটিউবটা কিভাবে ডিলিট করবেন আইকনটা? এই যে ডান সাইডে একটা ড্রামের মতন বা বিনের মতন আইকন আছে। এটা বোঝানোর সুবিধাতে আমি ড্রামের মতন আইকন বা বিনের মতন আইকন বলতেছি। তবে এটার নাম হচ্ছে কি ডিলিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি ডিলিট করব। তো এখান থেকে যে ড্রামের মতন আইকন বা বিনের মতন আইকনে ক্লিক করলাম, যে ডিলিট হয়ে গেল। তারপর আরএসএস এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। তারপর এখান থেকে আর কোনটা ডিলিট করবে? ইমেল ডিলিট করে দিলাম। তাহলে থাকলো কয়টা জিনিস? 4টা। টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন, পিন্টারেস্টের আইকন। ঠিক আছে? থাকছে কয়টা জিনিস? 4টা। টুইটার আইকনটা, ফেসবুকের আইকনটা, ইনস্টাগ্রাম আইকনটা, পিন্টারেস্ট আইকনটা। এই 4টা আইকন এখানে থাকছে, বাকি 3টা আমি ডিলিট করে দিয়েছি। আবার আমি যেটা রাখতে বলছি সেটা আবার ডিলিট করিয়েন না। যদি কোনো কারণে ভুলবশত আমি যেটা রাখতে বলছি সেটা আপনি ডিলিট করেন, তাহলে কিন্তু প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা আবার রিস্টোর করতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? যদি আমি যেটা রাখতে বলছি সেটা না রেখে যদি ওটা কেটে দেন বাই এনি চান্স, তাহলে কিন্তু আবার প্রিমিয়াম ভার্সন 4 ওই একইভাবে রিস্টোর করতে হবে, আবার নতুন করে সব করতে হবে। ঠিক আছে? এই জন্য এত তাড়াহুড়া কাজের কোনো প্রশ্ন ওঠে না। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো যাই হোক, এখান থেকে আমরা সেভ, এই যে সেভ আইকনটা দেখতে পাচ্ছেন ডান সাইডে সেভ আইকন, এই সেভ আইকনটাতে আমরা ক্লিক করে দিব। বাস শেষ। এই যে সেভ হয়ে গেল। ঠিক আছে? সেভ কিন্তু করে ফেলাম। অবশ্যই কাস্টমাইজ করার পর কিন্তু সেভ করতে হবে, কারণ সেভ না করলে ওইটা আপনার সেভ থাকবে না। ওকে? তারপর এখান থেকে দেখেন আগে ছিল এইরকম, ওয়েবসাইটটা রিফ্রেশ করে দেখেন এখন কি রকম হয়। 4টা আইকন থাকবে, বাকি 3টা চলে যাবে। এই যে টুইটার আইকন, ফেসবুকের আইকন, তারপর ইনস্টাগ্রামের আইকন এবং হচ্ছে পিন্টারেস্ট আইকন। সকলে কি এইভাবে করে আপনারা কমপ্লিট করতে পারবেন? টপ সোশ্যাল মিডিয়া আইকনের টপ সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন আমরা কিভাবে করলাম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস কিভাবে পরিবর্তন করলাম এবং একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তারপর পরিবর্তন করতে হবে, তারপর টপ সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে পরিবর্তন করতে হয়। এই 3টা জিনিস কি আপনারা সকলে পারবেন? আপনাদের ওয়েবসাইটে লেআউটের মাধ্যমে কি এই 3টা জিনিস সকলে পরিবর্তন করতে পারবেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখন আপনাদের ক্লাসগুলো কিন্তু রেগুলার হবে। আজকে যেহেতু 82তম ব্যাচ, 4 দিনের মতন বা 5 দিনের মতন অফ ছিল। কি বললাম? 82তম ব্যাচটা প্রায় 4 থেকে 5 দিনের মতন আপনাদের ব্যাচটা অফ ছিল। এই জন্যই, কারণ আমি 83তম ব্যাচের ক্লাসগুলো নিয়ে অ্যাডজাস্ট করছি যাতে করে 2টা ব্যাচ আমি একসঙ্গে নিতে পারি। তো ইনশাআল্লাহ আজকে 10 নং ক্লাসের পার্ট 1 এ আমি আপনাদেরকে এই পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ 2টা ব্যাচ যেহেতু ফ্রি কোর্স, 83তম ব্যাচ সরি 82তম ব্যাচ এবং 83তম ব্যাচ, 2টা ব্যাচে হচ্ছে আমাদের ফ্রি কোর্স, যেখানে একই টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য 2টা ব্যাচের এখন থেকে একত্রে ক্লাস হবে। আপনাদের প্রতিদিন ক্লাস হয়। 82তম ব্যাচ এবং 83তম ব্যাচ আপনারা এখানে উপস্থিত আছেন। 2টা ব্যাচেই প্রতিদিন আপনাদের ক্লাসগুলো এখন অনুষ্ঠিত হবে। এখন আর একদিন পর পর হবে না, না হলে দেখা গেছে যে আপনাদের 82তম ব্যাচ একদিন পর পর নিচ্ছি, আবার 83তম ব্যাচ একদিন পর পর নিচ্ছি, কি তাই না? তো এই জন্য 2টা ব্যাচ মিলে রেগুলার ক্লাস নিলে ওটাই তো ভালো হয়। কি ভালো হয় না?
যে সপ্তাহে 3 দিন ক্লাস করা থেকে দুইটা ব্যাচে যেহেতু একই ক্লাস 10 নম্বর ক্লাসের পার্ট 1 আজকে, তো দুইটা ক্লাস একসঙ্গে যদি আমরা নেই তাহলে একই সঙ্গে আমরা ক্লাসগুলো করতে পারছি, পাশাপাশি আমরা একইভাবেই মানে রেগুলার ক্লাসগুলো করতে পারছি, তাই না? তো এই জন্য এটা করা হয়েছে কোম্পানি থেকে। আর অবশ্যই আপনাদের গ্রুপ কিন্তু আবার আলাদা থাকবে, বুঝতে পারছেন? আপনাদের গ্রুপ কিন্তু আবার আলাদা থাকবে, অর্থাৎ 82তম ব্যাচের গ্রুপ আলাদা, 83তম ব্যাচের গ্রুপ আলাদা, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আর অবশ্যই এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। এখন অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে আমরা আসছি, এখন আর ওই আগের বেসিক ক্লাসগুলোতে আপনি নাই। এখন একটা ক্লাস বুঝবেন না, তার পরবর্তী টপিকে বুঝবেন না, 100% আমি শিওরিটি আপনাকে এতটুকু দিতে পারি যে আজকে ক্লাসে না বুঝেন আগামী ক্লাসে বুঝবেন না। আর আজকে আমি দেখতে পাচ্ছি ক্লাসের উপস্থিতি অনেক কম, দুইটা ব্যাচে টোটাল স্টুডেন্ট 230 জন, তার মানে 150 জন স্টুডেন্ট জয়েন হয়েছে আজকের ক্লাসে, আরো হচ্ছে 80 জন স্টুডেন্ট এখনো ক্লাসে জয়েন হয়নি। এটা আগামী ক্লাস থেকে তারা সেটা বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি এতটুকুই আপনাদেরকে শেখাচ্ছি। এই আজকে আমি যতটুকু শিখাইলাম বা এতক্ষণ যা যা আলোচনা করলাম, এইটার ভিডিও রেকর্ডটা আমি করছি, বুঝতে পারছেন? আজকে কনসিডার করে আমি 10 নং ক্লাস পার্ট 1, এটা হচ্ছে 10 নং ক্লাসের পার্ট 1, কারণ এটা ওয়েবসাইট কাস্টমাইজিংটা অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে? এটা একটা ক্লাসে কখনো সম্ভব হয় না। তো এটা 10 নং ক্লাসের আজকে পার্ট 1 আমি শিখাইলাম। আগামীকালে আপনাদের 10 নং ক্লাসের পার্ট 2 আলোচনা করা হবে। তো সেক্ষেত্রে আমরা এই দুইটা আজকে যেহেতু 10 নং ক্লাস পার্ট 1 এ আমি মানে যতটুকু শিখালাম আজকে, এই ভিডিও রেকর্ডটা আমি নিজে করছি। এই ভিডিও রেকর্ডটা 82তম ব্যাচ এবং 83তম ব্যাচের গ্রুপে আমি দিয়ে দিব, মানে আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। এবং আগামীকাল সকাল 10টায় 82তম ব্যাচ এবং 83তম ব্যাচ দুইটা ব্যাচ আমি খুলে দিব, ঠিক আছে? যাতে করে আপনি একে অপরকে হেল্প করতে পারেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে নামের পাশে রোল নাম্বার বসাইছেন সকলেই? ভিডিও রেকর্ড যে দিছিলাম সকলে কি বসাইছেন? হোয়াটসঅ্যাপে নামের পাশে রোল নাম্বার বসাতে বলছিলাম, যারা এখনো বসাননি আমি ওইটারও ভিডিও রেকর্ড দিয়ে দিব দুইটা গ্রুপেই। অবশ্যই ভিডিও রেকর্ডগুলো মানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নামের পাশে আগামী ক্লাস শুরু হওয়ার আগে, আগামীকাল 9:30টায় ক্লাস আছে, আগামী ক্লাস শুরু হওয়ার আগেই আপনারা সকলে এটা বসাবেন, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। রোল নাম্বার ব্যতীত কেউ ক্লাস করতে পারবেন না, আশা করি বুঝতে পারছি। আর অবশ্যই রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে, যেহেতু আগামীকাল যে ক্লাসটা হবে, আগামীকাল অবশ্যই কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দিব না। আজকে 10 নং ক্লাসে পার্ট 1 কনসিডার করে আমি আপনাদের ভিডিও রেকর্ড করলাম। আগামী ক্লাসে কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড করব না, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আশা করি বুঝতে পারছি বা বুঝতে পারছেন। আপনারা নিজেরা ভিডিও রেকর্ড করবেন এবং সেটা আমি এখন থেকে প্রতিটা ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব এবং একে অপরকে আপনারা হেল্প করতে পারেন। কেউ ভিডিও রেকর্ড করে সেটা গুগল ড্রাইভের লিংকটা আপনারা দিন। আর 82তম ব্যাচের তো দায়িত্ব আমি দিয়েই দিছি অলরেডি, তাই না? 82তম ব্যাচের দায়িত্ব তো আমি দিয়েই দিছি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর 83তম ব্যাচের স্টুডেন্ট অবশ্যই নিজেরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন। আচ্ছা, তো আজকের এই পার্ট নং 10 নং ক্লাসের পার্ট 1 এ যা যা শিখেছি এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে আগামীকাল আমাদের 10 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হবে, যেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু বলি। ভার্টিক্যাল আইকন মেনু কিভাবে পরিবর্তন করতে হয়, তারপর এটা অর্থাৎ রেসপন্সিভ অ্যাডস ব্যানার কিভাবে পরিবর্তন করতে হয়, মোবাইল, স্মার্টফোন, ল্যাপটপ এগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, ফুটা উইজেট এ, বি এবং সি কিভাবে পরিবর্তন করতে হয়, এবং পি লার্নিং পেজের সাইড বারগুলো কিভাবে পরিবর্তন করব, এই পুরো টপিকটা আগামী 10 নং ক্লাসে পার্ট 2 এ আলোচনা করা হবে, ঠিক আছে? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা, তো আপনারা কি সকলে এই পর্যন্ত বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে আপনাদের আগামীকাল থেকে রেগুলার প্রতিদিন ক্লাস শেষে আপনাদের কোশ্চেনগুলো নিব, ঠিক আছে? আগামীকাল থেকে রেগুলার আপনাদের হচ্ছে কোশ্চেনগুলো আমি নিব, রোল নাম্বার ডেকে ডেকে। তার আগে হোয়াটসঅ্যাপে রোল নাম্বার আগে আপনারা সকলে অ্যাড করবেন, ঠিক আছে? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা, তো যাই হোক, এখানে বারবার মেসেজ করতেছে যে স্যার এখানে যে বিষয়টা বলছে একটু দেখি, আপনাদেরকে পড়ে শোনাই। যে স্যার আমাদের অ্যাডসে বলা হয়েছিল 11 নং ক্লাস থেকে ডেইলি ইনকাম হবে। এটা একটা সাধারণত কমন সেন্সের বিষয়। আপনি কি আজকে 11 নম্বর ক্লাস চলে না 10 নং ক্লাসে পার্ট 1 চলে? কি চলে বলেন? এটা 11 নম্বর ক্লাস? এটা তো আপনি বোকামি কথাবার্তা বলতেছেন। আজকে 11 নম্বর ক্লাস? আশ্চর্য, সাধারণত কমন সেন্স থাকতে হবে এই বিষয়ে। আপনি যে কথাটা বলেন এটা তো সাধারণত কমন সেন্স থাকতে হবে। যদি 11 নম্বর ক্লাস নিতাম তাহলে আপনি সেটা বলতে পারতেন। এটা 10 নং ক্লাসের পার্ট 1, 10 নং ক্লাসের পার্ট 2, তারপর 11 নম্বর ক্লাস। এটা একটা সাধারণত কমন সেন্স। এই জিনিসগুলো আপনাদেরকে শেখাতে হবে, তাহলে তো ভালো কিছু করা সম্ভব না।